আর লোকজন কোথায়? হুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর পূজা, কেমন আছো? এই তো স্যার ভালো। হুম। স্যার আপনি কেমন আছেন? আছি, ভালো ভালো। স্যার ঈদ কেমন কাটলো? ঈদ ভালোই কেটেছে এবার। হুম, অনেক ভালোই কেটেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চেহারা না দেখালে আমি কথা বলি না। স্যার ঈদ মোবারক। বললাম কি? স্যার স্বপ্না। আসতেছি স্যার। আচ্ছা, এসো এসো। সাজুগুজু করে আসতেছে। হুম। হুম। নাহিদ কি মেয়েরা ক্যামেরা অন করে আর নাহিদ ক্যামেরা অফ করে থাকে? হ্যাঁ। কি লিখলো আমি বলবো। ও আচ্ছা, তো এই নাটক বের করতে হবে আমাদের, না? জি স্যার। আমরা এই বিসর্জনটা ইয়ে করেছিলাম, তাই না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাহারা জেরিন আছে, রফিকুল আছে, তানিয়া আছে, প্রতিদিন আসে নাই, এরকম কে আছে? আসসালামু সিলেটের আলাইকুম স্যার। সিলেটের ওর নাম কি যেন? হুম? স্যার রাত্রি। সিলেটে সিলেটে। শানুল হ্যাঁ। ও, হ্যাঁ, সানাউল্লাহ সিলেটে না। মানে পোস্টিং। হ্যাঁ হ্যাঁ, পুস্তিং। সানাউল্লাহ। স্যার, আর চট্টগ্রাম। হচ্ছে, না, হ্যাঁ, ও চট্টগ্রাম ওনার থেকে বাড়ি হচ্ছে সিলেটে। ময়মনসিংহ। এমনি হ্যাঁ হ্যাঁ। পোস্টিং ছিল না। আচ্ছা না, আচ্ছা। চট্টগ্রাম থেকে সিলেটে ট্রান্সফার হয়েছে না ও? জি হ্যাঁ। স্যার। আর হচ্ছে রায়হান না ও, আরেকজন, মিরপুরে। হ্যাঁ, সারোয়ার ভাই। সারোয়ার ভাই ও আরেক। তো আসে রেগুলার। আর কার কথা যেন বললে পূজা, রাত্রি। ওই যে হ্যাঁ, ও রাত্রি মানে হলো কি? রাত্রি শ্বশুর বাড়ি সিলেট। রাত্রি মানে হলো কি, ওই যে যাত্রা বাড়িতে যে। জি স্যার। হুম। এইগুলো, এগুলোর দায়িত্ব তো তানিয়ার। হুম। তানিয়া যোগাযোগটা ঠিক মতো রক্ষা করে না। ওর খেয়ে দেয়ে কোনো কাজ নাই, দিন রাত খায় আর ঘুমায়। স্যার এখনো কাজই করতেছি বৈশা বৈশা। হুম। তা তুমি কি সানাউল্লাহর সাথে, তারপর সারোয়ারের সাথে, রাত্রির সঙ্গে কথা বলেছো একটু? স্যার হুম। পার্সোনালি তো কারোর সাথে কথা বলি নাই, আমি তো গ্রুপে। হ্যাঁ, বলো না কেন? কেন, সমস্যা কি? বললে সমস্যা কি? প্রেমে পড়ে যাবা?
হ্যাঁ হুম? না বিবাহিত বাচ্চা কাচ্চা আছে। হ্যাঁ, তো প্রেমে পড়ার তো কোনো মানে না, পূজা দিলে না একটা সমস্যা হয়ে যেত। পূজা হয়নি স্যার, বয়স এখন নাই। হুম। স্যার এগুলার বয়স এখন আর নাই। আর কয়দিন পরে ওরে মেয়েরে বিয়ে দিব। বাবারে, তোমার যে কি বয়স হয়ে গেছে, তুমি একবারে বুড়ি হয়ে গেছো মনে হচ্ছে। তানিয়া দাদি হয়ে গেছে। হুম। মেয়েরে বিয়ে দিব না আর কিছুদিন পরে। হুম। ওই বিয়ে দিতে যে দেখবো যে তোমাকে পছন্দ করে ফেলছে অনেক। ঠিক বলছেন স্যার আপনি একদম। হুম। বিসর্জন আমরা পড়বো আজকে হচ্ছে বিসর্জন। হ্যাঁ। এটা অত ইয়ে করে লাভ নাই, কারণ আমি তো এমনি সবাই নাটকটা পড়ে ফেলবে, আহ, মানে গল্পের মতো করে পড়ে ফেলবে, আর একটু আরাম করে, একটু আরাম আয়েশ করে পড়তে থাকবে নাটকগুলো। মূল নাটক না পড়লে আর কিছুই হবে না। আর লেখা টেখা কি হবে, আলোচনা কি হবে, প্রশ্নের উত্তর কি হবে, সেটা তো আমি আমি বলে দেব পরীক্ষার আগ দিয়ে, তাই না? এবং শুধু বলে দেবো না তো, এটা আমি এই কোর্সটা তো আমি আগে থেকে পড়াই, সুতরাং এটা নোটপত্র আমার কাছে রেডি করা আছে। এগুলো পড়ে পরীক্ষা দিলে ইজি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সমস্যাটা বেড়ে গেছে হলো পরের কাব্যের কোর্স নিয়ে। আমি এখনো পর্যন্ত পড়ছি, বাড়িতে গিয়েও ওই ওইগুলো পড়ছি। ওইগুলো পড়তে পড়তে মানে আমি কুল কেনারা খুঁজে পাচ্ছি না, এত বড় বড় বিষয়। ঈশ্বরচন্দ্র গুপ্ত, বিহারীলাল চক্রবর্তী, তারপর মাইকেল মধুসূদন দত্ত, আর আরেকজনকে, চারজন নেন না? জি স্যার। আরেকজন কার? কি? নাকি এই তিনজনই? না স্যার আরেকজন আছে তো। সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ। আচ্ছা, আমরা অরিজিনালি আমরা এটার ক্লাস পাই হলো মাত্র 5টা করে ক্লাস হয় একটা বইয়ের উপরে। হুম, তাতে তো আসলে এটা কিছুই হয় না। আমরা তো কখনো টেক্সটই পড়তে পারি না, তার হবে। এই তো সান্নাউল্লাহ চলে এসছে। আর রফিকুল তো আজীবন ও এই নিভৃতচারী, ঘটনাটা কি? রফিকুল, ওর নাই। স্যার রফিক ভাই পর্দা করে। ও, হুম, অন করে দিয়ে ও ওর বইয়ের কাছে জি চলে স্যার, গেছে, স্যার যাই আছি গল্প তো স্যার। গুজব করছে, কিন্তু কয়ে আছেন আপনি? ছিলেন না, ওই তো শব্দ শুনে আসলেন। তা আপনার এখন কোথায় আপনি? স্যার হসপিটালে স্যার স্যার। উনি চেম্বারে, ও, উনি কোন চেম্বারে চেম্বারে? থাকে। স্যার ডক্টর চেম্বারে স্যার। আরে ডক্টর চেম্বার বুঝলাম, যে আপনি কোন ডাক্তারের সঙ্গে থাকেন? স্যার প্রফেসর আমজাদ হোসাইন, ইএনটি প্রফেসর। প্রফেসর আমজাদ হোসেন। জি সেটা স্যার। আমাদের জানাতে হবে না? আমাদের তো দরকার পড়তে পারে, তাই না? তাহলে তো আমরা সিরিয়াল ছাড়া যেতে পারবো। ও আচ্ছা স্যার, ঠিক আছে ইনি স্যার। ইনি কোন ইয়ের স্পেশালিস্ট? স্যার উনি হচ্ছে ইএনটি স্পেশালি, জাতীয় নাক কান গলার। ইএনটি, জাতীয় নাক কান গলা। তো আপাতত তো সমস্যা নাই। স্যার হলে জানাবেন স্যার। নাক কান বলে গলা আল্লাহর জানাবো। রহমতে এখনো ভালো আছে। হুম। আল্লাহ যেন সারা জীবনে ভালো রাখে স্যার। হ্যাঁ, হ্যাঁ, সেই দোয়া করি যাতে রফিকুলের স্যারের শরণাপন্ন না হওয়া লাগে। আর যদি কোনো রকম অসুখ টসুখ হয়, তাহলে যেন এই দিকে হয়, যাতে ওইদিকে তো ডাক আছে, তাই না? আমরা, হ্যাঁ রফিক, তাহলে আপনি ইয়ে করেন, কিন্তু অন্যান্য যারা আছেন, আল্লাহর রস্তে আপনারা একটু ওই, মেয়েরা তো সাজুগুজু ছাড়া ক্যামেরা অন করতে পারে না। আমরা হলো নিজেরা নিজেরা, তাই না? নিজেরা নিজেরা মানে একটা ভাই বোনের মতো হয়ে গেছি জি স্যার। আমাদের। আমরা নিজেরা নিজেরা ওই কথাবার্তা বললে কোনো সমস্যা নেই।
বেশি তারপরে একই সাজুগুজু পরিবারের সদস্য। আমরা বেশি সাজুগুজু না করলে আমরা মাইন্ড করব না। হ্যাঁ, সুতরাং সবাই এরকম একটু প্রস্তুতি নিয়ে আমরা আসার চেষ্টা করি না ইনশাআল্লাহ। স্যার, আসলে সাজুগুজু না, তাহলে কি? সাজুগুজু করার কোনো বিষয় না, হ্যাঁ, আর এমনিতেই আর কি, দেখে কথা শুনতে জেরিনের ভালো চেহারা লাগে। চকচক করে, তারপরে ক্যামেরার সামনে আসে না। আসে না, তাই না? তা এই স্যার এই এগুলো একটা আমরা বিষয় স্যার। বাংলা সাহিত্যের ক্লাস করি, যারা আছে তারা যদি চেহারা, তাহলে হলো না তো। সুতরাং সবাই চেষ্টা করবেন যে যাতে আমরা ক্যামেরাটা অন রাখতে পারি, তাহলে একটু ইয়ে হয়। আর ক্লাস তো রাতে, সমস্যা কি? স্যার আমি মানে ফোর্থ রাতে হলে তো সেমিস্টারে আমরা আজকে আপনার ক্লাসে জয়েন করতে পারলাম, এটা আসলে আমার ব্যাড লাক। হুম কারণ রোজার মধ্যে আমি এতটা অ্যাভেলেবেল ছিলাম না। তা এখন অ্যাভেলেবেল থাকেন। জি আর স্যার। ওই সবাই এসছে, ওই রাত্রি আসেনি মনে হয় এখনো, তাই না? তারও বাচ্চা কাচ্চা সামলাচ্ছে। তুমি এটা খুব ফাঁকিবাজ, তা খুব সবাই ফাঁকি। যদি পড়াশোনা করে তাহলে ফাঁকি ফাঁকি দেবে কে? হুম হুম হুম। অথচ আমি যখন আম, মানে তানিয়ার সঙ্গে যখন আমার মেসেজে কথা হলো যে আজকে ক্লাস নেব, তখন থেকেই কিন্তু আমি পুরো বিছানা থেকে আর উঠি নাই। আমি কিন্তু পড়াশোনা করতেই আছি আপনাদের জন্য। হুম। কিন্তু আপনারা তো এই গুরুত্বটা দেন না আমাকে। তাহলে স্যার না আমরা বুঝি পরীক্ষা আসলে দেবেন একটা ক্লাস আপনারা, নিতে হলে। পরীক্ষা দেবেন, ক্লাস করবেন, পড়বেন, আর তার চেয়ে বেশি পড়া যদি আমার লাগে, আমার যদি বেশি পরিশ্রম করা লাগে, তাহলে হলো না তো। আচ্ছা, আমরা আজকে জন্য কততম ক্লাস? উপরে তো আমরা ইয়েতে থাকি 7 8। তার মানে আমরা বিসর্জন বিসর্জন কি একটু শুরু করেছিলাম কি জি স্যার, ক্লাসে? একটুখানি ভূমিকা নিয়ে আলোচনা হয়েছিল। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা একটা ক্লাস যদি হয়ে থাকে, আমরা আজকে আর আগামী দিনে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবং ওই স্যার নাটকও বিষয়টাতে নাকি? আমার বুঝি নেই। স্যার এই নাটকটা কি ছোট নাকি অনেক, যে 2 দিনে এটা শেষ হয়ে যাবে? হ্যাঁ, একটু ছোট। হুম, ছোট বড় আচ্ছা দিয়ে তো আর আলোচনা ছোট বড় হয় না। নাটকটা অনেক ছোট, কিন্তু আর আলোচনাটা অনেক বড়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জি স্যার। অনেক বড় আলোচনা। তা মানে বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের তো অনেক নাটক আছে, তাই না? জি স্যার, তা এই অনেক জি স্যার। নাটকের মধ্যে কেন এই নাটকটা আমাদের পাঠ্য? বিসর্জন বিশেষত্ব দেওয়ার কারণ হচ্ছে স্যার, হুম পুরো মানব জাতির পুরো মানব জাতি না, পুরো একটা ধর্মের ভিতরে যে মানুষের ভিতরে যে পরিবর্তনের ধারা তৈরি করা, এটা মনে হয় বিসর্জনের মধ্য দিয়ে নিয়ে আসার হুম চেষ্টা করতেছে হুম রবীন্দ্রনাথ। হুম 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 এবং সেখানে যে 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 কোনো প্রাণী হোক তার প্রতি একটা দয়া প্রদর্শন করা। সৃষ্টিকর্তা তো হুম রক্ত চাচ্ছেন না একেবারে সরাসরি, সেটা হুম মনের যে আকুতি আকাঙ্ক্ষা, সেটা স্রষ্টার কাছে প্রকাশ করার একটা মাধ্যম তৈরি করা, সেটা ভিন্ন কিছু দিয়ে হতে পারে। এই যে পশু হুম কুরবানি দেওয়া, এটা শুধু পাঠা বলি দিয়ে দেখানো হয়েছে হয়তো হিন্দু ধর্ম থেকে, কিন্তু মুসলিমরাও যে এই যে কুরবানি দিচ্ছে, আমার মনে হয় এই হুম বিষয়টাও এটার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে স্যার। হুম হুম হুম। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আহ, এটি অনেক দিক থেকে বিশেষ। বিশেষ হওয়ার তো কিছু কারণ থাকবে, তাই না? স্যার প্রথমত, এটা জেরিন যেটা বললো খুব ছোট। ছোট হওয়ার কারণ আছে, কারণ এটা হচ্ছে কাব্যনাট্য। আচ্ছা আচ্ছা। নাটক যে আমরা পড়ি যে গদ্য আকারে লেখা হয়, এটা গদ্য আকারে এটা হচ্ছে লেখা নয়, কবিতা আকারে লেখা, তাই তো কবিতা স্যার? আকারে এই জন্য বলতে কাব্য না। কাব্য আব- নাকি? অনেকটাকে বলছে নাট্য কাব্য। কাব্য না মানে কবিতার আকারে লেখা। আচ্ছা, অনেক নাটক রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু এই নাটকটা উনি নিজেই সবচেয়ে বেশি পছন্দ করেছেন। হুম। কারণ কোনো নাটক এরকম নয় যে তিনি স্বপ্নে দেখেছেন। তিনি স্বপ্নে দেখেছেন, সেই স্বপ্নের বিষয়বস্তু নিয়ে তিনি নাটক রচনা করেছেন, তাই না? এটা 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 একটা স্পেশাল। তারপরে এই নাটকটা তিনি একই ঘটনা নিয়ে
প্রথমত তিনি এটা উপন্যাস রচনা করেছেন, উপন্যাস রচনা করেছেন, সেটা রাজর্ষি উপন্যাসের 1889 তিনি রচনা করেছেন। একই বিষয়বস্তু নিয়ে এই 1890 সালে তিনি এই নাটকটা রচনা করলেন। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেই এই নাটকটা অত্যন্ত স্পেশাল, খুবই স্পেশাল। প্রথমত কাব্যনাট্য, তারপর হচ্ছে যে অনেক কিছু ব্যালেন্স করে এটি লিখতে হয়েছে, এবং যে জীবন দর্শন এই নাটকের মধ্যে আছে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবন দর্শন তো প্রত্যেকটা শিল্পকর্মের মধ্যেই লেখকের একটা জীবন দর্শন থাকে। হুম। আর এইটার মধ্যে মানে অনেকগুলো ইকুয়েশন যদি আমরা করি, যেমন পুরো মধ্যযুগকে আমরা বলছি যে এইটি দেবতা কেন্দ্রিক, ধর্ম কেন্দ্রিক, এই সমস্ত বিষয় আশয় দিয়ে আমরা বলছি যে এই কারণে এই পুরো 1000 বছরের সাহিত্য সব মধ্যযুগীয় সাহিত্য। তাহলে আধুনিক যুগের সাহিত্য কি কারণে এটা আধুনিক যুগ হলো? অর্থাৎ ওই দেবতা বা সাহিত্য থেকে কেন্দ্রিক, এটা হচ্ছে আধুনিকতার বড় বৈশিষ্ট্য। এরকম একটি ছোট্ট ঘটনার মধ্য দিয়ে যে তিনি একটা শত শত হাজার বছর ধরে চলে আসা একটা প্রথা, একটা ধর্মীয় বিধি, সেটাকে তিনি প্রেমের সঙ্গে সংঘর্ষে লিপ্ত করিয়ে প্রেমকে জয় করাচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ এই বক্তব্যটা। এর মধ্যে পার্থক্য কি? প্রথাটা হচ্ছে বহুদিন ধরে চলে আসছে, বহুদিন ধরে চলে আসতে আসতে মানুষের মনের মধ্যে যখন এরকম একটা রূপ পরিগ্রহ করে যে এটি না করলে পাপ হবে, তখন ওটা বিধির রূপ ধারণ করে। আমাদের এক্সিস্টিং আইনেও কিন্তু তাই। আমাদের এই যে রাষ্ট্রীয় আইন যেটা, এই আইনেও কিন্তু তাই, যে প্রথা তখন পর্যন্ত যদি ওর বিপরীতে কোনো আইন তৈরি না হয়, আইনের বিকল্প হিসেবে প্রথা কাজ করবে। যে এই এই বিষয়ে তো লিখিত কোনো আইন নাই, তাহলে প্রথা কি আছে? তাহলে প্রথাই হবে তখনকার আইনের মানদণ্ড। যাই হোক, মূল বক্তব্যটা হলো আমি আহ, একেবারে ইয়ের আকারে বলি। স্বপ্নের জায়গাটা কি আছে একটু দেখে নি, কোথায় সেসব। আচ্ছা, এখানে আমি একটা আলোচনায় একটু পড়ছি। রাজনারায়ণ বাবু ছিলেন দেওঘরে, তাকে দেখতে যাব বলে বেরোনো গেল। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন এটা। রাত্রে গাড়ির আলোটা বিশ্রামের ব্যাঘাত করবে বলে তার নিচের কার আবরণটা টেনে দিল, গাড়িতে করে যাচ্ছেন উনি। অ্যাংলো ইন্ডিয়ান সহযাত্রীর মন তাতে প্রসন্ন হলো না, ঢাকনা খুলে দিলেন। জাগা অনিবার্য ভেবে একটি গল্পের প্লট মনে আনতে চেষ্টা করল। ঘুম এসে গেল। স্বপ্নে দেখলুম একটা পাথরের মন্দির, ছোট মেয়েকে নিয়ে বাপ এসেছেন পুজো দিতে। একটা পাথরের মন্দির, সেই মন্দিরে বাপ এসছেন পুজো দিতে। বাহ, কি হলো?
আচ্ছা, সবার ওখানে কি স্যারের কথা যাচ্ছে? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। সম্ভবত কল আসছে নাকি। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি এখানে খেয়াল করিনি। তাই তো বলি যে আমার এখানে কি হুট করে অফ হয়ে গেল নাকি কথা। তখন আমি ক্লাসে ঢুকছি, ম্যামের ক্লাসে, ঠুস করে কারেন্টটা চলে গেছে। মানে কি আর বলবো, এতদিন পরে একটু মনোযোগী হয়েছি, কারেন্টটাও আমার সাথে ফাইজলামি করে। আমি আউট হয়ে গিয়েছিলাম, তাই না? হুম। আমার কথা শোনা যায়? জি স্যার। শোনা যাচ্ছে। আমার স্যার, আপনারা আমি সবাই ভাবছি আমার এখানে কথা শুধু শোনা যাচ্ছে না, সবাই শুনতেছে। এখন আমি পরে জানি যে আপনি আসলে কেটে গেছে হয়তো লাইনটা। আমাকে বাদ দিয়ে আপনারা আলোচনা চালিয়ে যাচ্ছিলেন নাকি? না, আলোচনায় স্যার আলো ছিল এখন না। কেন? আপনি নাই, আলো থাকবে কিভাবে? এমনি আপনারা নিজেরা নিজেরা কথা বলতে পারছিলেন না তখন? যেহেতু আপনি অনুমতি দেননি, এই জন্য আমরা একটু আলোবিহীন সময় কাটাইলাম। না না, এমনি এমনি আপনারা নিজেদের মধ্যে আলোচনা করা যাচ্ছিল কিনা, মানে অপশন ছিল কিনা? অপশন ছিল, যেহেতু ক্লাসে ভাবছি স্যার হয়তো যে কোনো সময় চলে আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমি সেই হ্যাং হয়ে গেল, তারপর আবার পুরো ল্যাপটপ অফ করে তারপর ইয়ে করতে হয়েছে, আবার আবার যোগ করতে হচ্ছে, মানে নতুন করে শুরু করতে হচ্ছে। এই তানিয়া, ওই রাত্রিকে ফোন দাও, ওর জন্য জয়েন করে। আর কে আর কে কে বাকি আছে? আর সারোয়ার? ঠিক আছে স্যার। সরোয়ার স্যার হুম। ট্যুরে আছে, সরোয়ার মনে হয় জয়েন করবে কিনা। আমরা তো এখন 13 জন আছি। ঈদ ওই, শেষ হয় নাই হ্যাঁ। হয়তো তাদের, স্যার। আমাদের ছুটি হুম শেষ। সরোয়ার স্যার ভ্রমণে গেছে স্যার। হুম। আচ্ছা, রবীন্দ্রনাথ। আমরা যে স্বপ্নের কথাটা বলছিলাম, জি স্যার, তাহলে রবীন্দ্রনাথের। হ্যাঁ, তাহলে উনি কি বলছেন যে উনি একটা গাড়িতে করে যাচ্ছিলেন, জানলাটা পর্দা দিয়ে দিয়েছেন, কিন্তু তার সঙ্গে একজন অ্যাংলো ইন্ডিয়ান বসা ছিল, তিনি ওটা আবার সরিয়ে ফেলেছেন। ওটা ঘুমানোর চেষ্টা করছেন এবং একটা প্লট মাথায় আনার চেষ্টা করছেন, এর মধ্যে তিনি ঘুম এসে গেল, স্বপ্নে দেখলেন, বলছেন কি, ঘুম এসে গেল, স্বপ্নে দেখলুম একটা পাথরের মন্দির,
ছোট মেয়েকে নিয়ে এই বাপ নাটক এসেছেন পুজো দিতে। সাদা পাহাড়ের সিঁড়ির উপর দিয়ে বলির রক্ত গড়িয়ে পড়ছে। হিন্দুরা যে মন্দিরে বলি দেয়, শাক বলি দেয়, ছাগল বলি দেয়, তার রক্ত গড়িয়ে পড়ছে। দেখে মেয়েটির মুখে কি ভয়, কি বেদনা! বাপকে সে বারবার করুণ স্বরে বলতে লাগলো, বাবা এত রক্ত কেন? বাপ কোনো মতে মেয়ের মুখ চাপা দিতে চায়। মেয়ে তখন নিজের আঁচল দিয়ে রক্ত মুছতে লাগলো। জেগে উঠেই বললুম, গল্পটি পাওয়া গেল। হ্যাঁ, এই ঘুমের মধ্যে তিনি এই প্লটটা তিনি স্বপ্নে আসলেন এবং এইটার সূত্র ধরে তিনি ত্রিপুরার রাজা গোবিন্দমাণিক্যকে কেন্দ্র করে একটা উপন্যাস রচনা করলেন। সেই উপন্যাসের নাম হচ্ছে রাজর্ষি। এবং রাজর্ষি 1890 সালে রচনা করার পরে, 89 সালে রচনা করার পরে, 90 সালে তিনি আরেকটি এই বিষয়বস্তু নিয়ে আরেকটি উম, মানে উপন্যাসের নাট্যরূপ দিলেন, কিন্তু পুরো ঘটনাটা ওর ভিতরে রাখেননি। এটি হচ্ছে সেই বিসর্জন নাটক। বুঝা গেছে? বিসর্জন নাটকের যদি আমরা এক কি হলো, আচ্ছা আমি একটু এটা বের করি দেখি। স্যার ভূমিকাটা ভিন্ন হইলেও বিষয়বস্তুটা অনেকটা অন্য লেখকদের কাছাকাছি হয়ে গেল না স্যার? ভূমিকাটা বলতে যেমন এই যে রবীন্দ্রনাথের স্বপ্নে পাওয়ার ব্যাপারটা, এবং হ্যাঁ, মধ্যযুগে যে কাব্যগুলো লেখা হতো, পদ্মাবতী, কালকেতু, এবং শুরু ফকরে লিখতেন স্বপ্নে দেবী আদিষ্ট হয়ে লিখছে এই কাব্য, ব্যাপারটা ভূমিকাটা ভিন্ন ভাবে হইলেও ঘটনাটা একই সম্পর্কে দাঁড়ায় না? কিছুটা কিছুটা, কিন্তু ওই ওই উম, স্বপ্নে আর এই স্বপ্নের মধ্যে তো বিরাট পার্থক্য আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। মানে এই ভূমিকাটা বিশ্বস্ত করে তোলার মতো। হুম হুম হুম। ওই যে সুরায়া এসছে মনে হচ্ছে। হুম, আচ্ছা যাই কি, ওটা খুঁজে পাওয়া কষ্টকর, দরকার নেই, আমার কাছে যে তুলে আছে। লাইট অফ করে দিলে আবার ইয়ে আসে। যাই হোক, আমরা একটু ইয়ে করি, ওই শেয়ার স্ক্রিনে দিয়ে আমরা এক নজরে এটা একটু পড়ে ফেলি, তাহলে আমার মনে হয় একটু সুবিধা হবে। হুম, দেখা যায়? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। কি দেখা যাচ্ছে? বিসর্জন। বিসর্জন। বিসর্জন দেখা, রাইট। উৎসর্গটা আর আমরা পড়লাম না, কারণ এটা তো মূল নাটকের অংশ নয়। এই যে নাটকের পাত্রগান গোবিন্দমাণিক্য, এটা হচ্ছে ত্রিপুরা রাজা। নক্ষত্র রায় হলো গোবিন্দমাণিক্যের ছোট ভাই।
রঘুপতি হলো রাজপুরোহিত। রাজপুরোহিত বলতে হলো আহ, একটা রাজ্যের প্রধান ধর্ম বিষয়ক কর্মকর্তা, ধর্মগুরু। এই রঘুপতি, ইনি এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। আর জয় সিং হচ্ছে রঘুপতির পালিত রাজপুত যুবক, পালিত পুত্র। হুম, পালিত পুত্র এবং রাজপুত যুবক, এটার মধ্যে একটা, রাজপুত সম্পর্কে কারো ধারণা আছে? রাজপুত মানে তো স্যার রাজার পুত্র রাজপুত, নাকি? জি স্যার, রাজার পুত্র হওয়ার কথা, সেটা নিয়ে একটু দ্বন্দ্ব। এখানে রঘুপতি তো একজন ব্রাহ্মণ, তিনি মন্দিরের পুরোহিত, কিন্তু রাজপুত হইলে তো। রাজপুত আসলে রাজার পুত্র নয়, রাজপুত একটা বংশের নাম। আচ্ছা, রাজপুত হচ্ছে একটা তো বংশের এটাতে নাম। আমার না একটু বিশেষ ডাউট করে ছিল, স্যার হ্যাঁ। এটা দাক্ষিণাত্যের যারা ওই সময় নেতৃত্বে ছিলেন, হ্যাঁ। রাজপুত পরিবার, হুম। রাজপুত্র থেকে রাজপুত্র আসছে, কিন্তু পরবর্তীতে এটা একটি রাজ পরিবারের উপাধি হিসাবে প্রতিষ্ঠিত হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। এখনকার যেমন যত উপাধি আছে, প্রত্যেকটা উপাধির গোড়ায় তো একটা এর ইতিহাস আছে, তাই না? যে 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 ভট্টাচার্য, এরা কি করে, দত্ত, এদের পেশা কি ছিল? পেশার ভিত্তিতে হলো এই বংশ নামটা দেয়া হতো। তার রাজপুত মূলত এরা, এরা এদের এই বংশের মূল প্রথম যখন তারা, এটা রাজ পরিবারে রাজার বংশধররা, এদেরকে বলা হতো এই রাজপুত। ওখান থেকে এই বংশটার নাম এসছে, রাজপুত। আচ্ছা। আর চাঁদ পাল হলো দেওয়ান, নয়ন রায় হলো সেনাপতি, প্রধান সেনাপতি। আর ধ্রুব হচ্ছে রাজপালিত বালক। রাজপালিত বালক মানে আমাদের যে ত্রিপুরা রাজা গোবিন্দ মাণিক্য, তিনি নিঃসন্তান। হ্যাঁ, তার নিঃসন্তান হওয়ার কারণে তিনি একটি পালিত পুত্র রাখেন, তার নাম হচ্ছে ধ্রুব। আচ্ছা, গেল। আমরা প্রথম থেকে একটু ছোট করে বলি, তাহলেই বুঝব। গুণবতীকে, জেরিন, জি স্যার। গুণবতী হলো, গুণবতী কে? গুণবতী হচ্ছে রাজা গোবিন্দমাণিক্যের গোবিন্দ মাণিক্যের স্ত্রী। বউ। ওকে। আচ্ছা আচ্ছা। এখন এইটার জায়গাটা হচ্ছে মন্দির। হ্যাঁ, প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য এটা। আমরা মঞ্চটার হ্যাঁ, মন্দিরের পর্দা দৃশ্যটা, খুলে আচ্ছা। গেল। পর্দা খুলে গেলে যে মঞ্চটা থাকবে, সেই মঞ্চটা অনেকটা মন্দিরের মতো। স্টেজের এই সজ্জাটা হবে মন্দির, তাই না? তা দেখলাম যে আমরা একটা খুব অন্যরকম পাথরের মন্দির। ওই মন্দিরে, মন্দির বলতে ওখানে অবশ্যই একটা মূর্তি থাকতে হবে এবং পুরোহিত থাকতে হবে। সেখানে গুণবতী রাজমহিষী, রাজমহিষী মানে রাজার স্ত্রী হিসেবে সেখানে গিয়েছেন। আমরা আগেই জেনেছি যে গোবিন্দমাণিক্য নিঃসন্তান, তার মানে গুণবতী নিঃসন্তান, তাই তো নাকি? জি স্যার। গোবিন্দমাণিক্যের জি স্যার। সন্তান আছে আর গুণবতীর নাই, এরকম তো নয়। হ্যাঁ, না, হতেও পারে, একাধিক বউ হলে হতে পারে। স্যার দুইজন তো হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, তাহলে এখানে একাধিক কিভাবে হয়? একাধিক বউ থাকলে তো হতেই পারে। ও আচ্ছা, গোবিন্দমাণিক্য একাধিক বউ সন্তানের থাকলে, বাবা, হ্যাঁ। অথচ গুণবতী না, কিন্তু সেক্ষেত্রে তা নয়, ও তার একমাত্র হ্যাঁ, হ্যাঁ, বউ যেটা। একাধিক থাকলে হইতে পারে। গুণবতী গিয়ে বলছেন কি, মার কাছে কি করেছি দোষ? মা মানে কি? মানে ঈশ্বরই হচ্ছে স্যার। ভগবানের কথা বলতেছে, ঈশ্বরের কথা দেবী বলতেছে। দেবতা, কালী, দেবী, কালী দেবী। দেবী দেবী, হুম হুম। হ্যাঁ, মার কালী কাছে দেবী। কি করেছি দোষ? ভিখারি যে, খুব খেয়াল করতে হবে, অত্যন্ত টাসি বিষয়টা, আমি শুধু অল্প একটু পড়বো। ভিখারি যে সন্তান বিক্রয় করে উদরের দায়ে। সন্তান যে মানে ভিখারি, পেটের জন্য, সে, পেটের হ্যাঁ, জন্য। সে তার উদর মানে পেটের খাবারের জন্য, ক্ষুধার পেটের জন্য, জি স্যার। জ্বালায় হুম। সে তার নিজের সন্তান বিক্রি করে দেয়। তাই বলছে, ভিখারি যে সন্তান বিক্রয় করে উদরের দায়ে, উদরের তারে দাও জন্য। শিশু। পাপিষ্ঠা যে লোকলাজে সন্তানেরে বধ করে, তারে গর্ভে দাও পাঠায়া অসহায় জীব। আমি হেথা সোনার পালঙ্কে মহারানী, শত শত দাস দাসী সৈন্য প্রজা লয়ে বসে আছি, তপ্ত বক্ষে শুধু এক শিশুর পরশ। লালসিয়া, বুঝতে পারছি স্যার বিষয়টা, যে সে আপনার আসলে প্রাণের ভিতরে আরেকটি, খুব খেয়াল করতে হবে, আপনার প্রাণের ভিতরে
আরেকটি প্রাণাধিক প্রাণ করিবারে অনুভব। আপনার মানে নিজের নিজের প্রাণের ভিতর আরেক আরেকটি প্রাণ, মানে প্রাণের ভিতরে যে প্রাণটি আসবে, যে বাচ্চাটি আসবে, সেটি সেটি আমার প্রাণাধিক, আমার প্রাণের চেয়েও গুরুত্বপূর্ণ। তাই বলছে খুব চমৎকার, আপনার প্রাণের ভেতরে আরেকটি প্রাণাধিক প্রাণ করিবারে অনুভব। এই বক্ষ, এই বাহু দুটি, এই কোল, এই দৃষ্টি দিয়ে বিরচিতে নিবিড় জীবন্ত নীড়, শুধু একটুকু প্রাণ কণিকার তরে, একটি প্রাণের জন্যে আমি কি করছি। হেরিবে আমারই একটি নতুন আখি প্রথম আলোকে, ফুটিবে আমারই কোলে কথাহীন মুখে অকারণ আনন্দের প্রথম হাসিটি। কুমার জননী মাত, কোন পাপে মোরে করিলি বঞ্চিত মাতৃস্বর্গ হতে। আহ, এই মাতৃস্বর্গ হতে এই আমার এটাকে আমাকে কেন তুমি বঞ্চিত করেছো হে মা। এইটি দেবীর সামনে বসে সে এই ডায়লগটি প্রথমে দিল। এই এক ডায়লগেই তো সমস্ত দর্শকের প্রাণ ছুঁয়ে যাবে, তাই না? বেদনায় কাতর হয়ে যাবে সবাই। এর মধ্যে রঘুপতি প্রবেশ করলো। তিনি কে? রাজপুরোহিত, পুরোহিত। প্রধান ধর্ম পুরোহিত। বেত্তা। তিনি বলছেন, এর মধ্যে রঘুপতির প্রবেশ, বাট রঘুপতি কোনো কথা বলছে না, কথা কিন্তু শুরু হয়ে গেছে, সেই রাজমহিষী বলে যাচ্ছেন কিন্তু, প্রভু চিরদিন মার পূজা করি। তার মানে এই অংশটা রঘুপতিকে গুণবতী। উদ্দেশ্য করে বলছেন, তাই তো? রঘুপতির রঘুপতিও জন্য ঢুকেছে এই কারণে। গুণবতী। স্যার তাই বলছেন রাজমহিষীটা কি স্যার? রাজমহিষী মানে রাজার স্ত্রী। ও আচ্ছা আচ্ছা। হুম। প্রভু, রানী সহজ শব্দ। হ্যাঁ রানী, প্রভু রানী। চিরদিন মার পূজা করি, জেনে শুনে কিছু তো করিনি দোষ, পুণ্যের শরীর মোর স্বামী মহাদেব সম। আমার শরীর পুণ্য, এই পুণ্য মানে পূর্ণ নয়, পুণ্য মানে আমার শরীরে কখনো কোনো খারাপ কিছু লাগেনি, পাপের ছোঁয়া পায় নাই। আমার শরীর নিষ্পাপ, তাই না? তাই বলছে পুণ্য শরীর, পুণ্যের শরীর মোর স্বামী মহাদেব সম। আর আমার স্বামী মহাদেবের মতো, তাকেও কখনো কোনো পাপ স্পর্শ করেনি, যে আমাদের কোনো দোষে তুমি আমাকে সন্তান দেবে না। তবে নিশ্চয় কোন দোষ দেখে আমারে করিল মহামায়া নিঃসন্তান শ্মশান চারিণী, তাই না? আমাকে কেন দেবী মহামায়া আমাকে নিঃসন্তান করলো। এখন রঘুপতি বলছে, মার খেলা কে বুঝিতে পারে বলো, পাষাণ তনয়া ইচ্ছাময়ী, সুখ দুঃখ তারই ইচ্ছা। ধৈর্য ধরো, এবার তোমার নামে মার পূজা হবে, প্রসন্ন হইবে শ্যামা। তার মানে প্রধান পুরোহিত তাকে আশ্বস্ত করছেন। এরপর গুণবতী বলছেন, এ বৎসর পূজার বলির পশু আমি নিজে দিব, করিনু মানত, মা যদি সন্তান দেন বর্ষে বর্ষে দিব তারে 100 মহিষ, 300 ছাগ। তাই না? তাহলে রানী, মানে প্রতি বছর বছর আর কি হ্যাঁ মহিষ রানী দিবে বলে দিল 100টি আর ছাগল এইবার দিবে। যে পূজার বলি হবে তার সেই পশু আমি নিজে দেব, এই মানত করলাম। এবং মা যদি আমাকে সন্তান দেয় তাহলে প্রতি বর্ষে আমি 100 মহিষ এবং 300 ছাগল বলির দেব। তার মানে কি? দেবীকে সন্তুষ্ট করার জন্য। রঘুপতি বলছে পূজার সময় হলো, উভয়ের প্রস্থান। তার মানে দেখে কত ছোট্ট এই অংশটা, কিন্তু এটি নাট্যকারের ক্যারিশমা। এই ছোট্ট অংশ, এটা 4-5 মিনিটের কাহিনী, এটা ডায়লগ, এর মধ্যে পুরো দর্শকের মন প্রাণ কি হয়ে গেল, স্থির তাই না? হয়ে যাবে স্যার নাটকের হ্যাঁ, উপরে। স্থির হয়ে গেল।
এখন বলছে এখন গোবিন্দমাণিক্য, অপর্ণা ও জয়সিংহের প্রবেশ ওই মন্দিরেই। গোবিন্দমাণিক্য মানে মহারাজ, অপর্ণা একটি মেয়ে, আর জয়সিংহ আমরা একটু আগে দেখেছি। জয়সিংহ বলছে, কি আদেশ মহারাজ? জয়সিংহকে আমরা কি হিসেবে জেনেছি? রঘুপতির পালিত পুত্র এবং রাজপুত, তাই তো? গোবিন্দ বলছে, অর্থাৎ মহারাজা বলছে, ক্ষুদ্র সাগো শিশু দরিদ্র এ বালিকার স্নেহের পুত্তলি, তারে নাকি কেড়ে আনিয়াছ মার কাছে বলি দিতে, এ দান কি নেবেন জননী প্রসন্ন দক্ষিণ হস্তে? মহারাজ মন্দিরে চলে এসেছে, এটি কিন্তু চারটেখানি কথা নয়, তাই তো? এসে কি জি বলছেন স্যার। জয়সিংহকে? জয়সিংহ হচ্ছে ওই ওই মন্দিরের সেবক, তাই তো? সেবক, তাকে বলছে এই দরিদ্র বালিকার, তার মানে রাজার সঙ্গেই অপর্ণা আছে, অপর্ণাকে উদ্দেশ্য করে বলছে, এই যে তিনজন ঢুকেছেন একসঙ্গে, তা এই এখানে যে। মাঝখানে একটা পর্ব রয়ে গেল না? কোনটা? ওই যে অপর্ণার যে শাক শিশুটা নিয়ে আসে পরে ওইটা রাজার ওইটা সাথে ওইটা ওইটা এর ভেতরেই আসবে, আচ্ছা, এর ভেতরেই আসবে। ওই পক্ষটা পরে আসতেছে, কেন হ্যাঁ, হ্যাঁ। কিভাবে আসতেছে তাই পরে বলছে যে জানা যাবে। গোবিন্দমাণিক্য রাজা জয়সিংহকে বলছে, এই এই বালিকা, দরিদ্র বালিকা, এর ছাগল কি তোমরা এখানে নিয়ে এসেছো দেবীর বলি দেওয়ার জন্যে, তাই না? তখন এই জয়সিংহ দান বলছে, কি নেবেন কেমনে জননী জানিব মহারাজ, প্রসন্ন কোথা দক্ষিণ হতে হস্তে? অনুচরগণ আনে পশু দেবীর পূজার তরে? হাগা, কেন তুমি কাঁদিতেছ? হাগা বলতে অপর্ণাকে বলছে তখন, আপনি নিয়েছে যারে মানে বিশ্বমাতা, বলতেছে হ্যাঁ তার গো তরে কেন তুমি ক্রন্দন কি কাঁদছো? শোভা পায়? এইটুকুন আমি একটু আন্ডারলাইন করি। হ্যাঁ, আচ্ছা। আপনি জয়সিংহ নিয়েছে বলছে যারে অপর্ণাকে, বিশ্ব। তুমি কাঁদছো কেন? আপনি নিয়েছে যারে বিশ্বমাতা, বিশ্বমাতা যিনি নিজে তোমার এই ছাগলটাকে গ্রহণ করে নিয়েছে, তার তরে ক্রন্দন কি শোভা পায়? তুমি তো মহা খুশি হয়ে যাবে যে তোমার ছাগল আহ বিশ্বমাতা মানে দেবী নিজে থেকে নিয়ে নিয়েছে, তাই তো তুমি কাঁদছো কেন তাহলে? তখন অপর্ণার ডায়লগ আমরা একটু শুনি। কে তোমার বিশ্বমাতা? বিশ্বমাতা এখানে যদি আমরা সৃষ্টিকর্তা হিসেবে ধরি, দেবতা, তাই তো? দেবতাকে ধরি। জি স্যার। মোর শিশু চিনিবে না তারে। অপর্ণার এই ডায়লগ হলো সবচেয়ে কঠিন ডায়লগ আমি এখন যেটি পড়ছি। মোর শিশু চিনিবে না তারে, তার মানে মোর শিশু বলতে কি বলছে? ছাগলকে সে নিজের শিশু হিসেবে পরিচয় দিচ্ছে, ওই থাকতে। সন্তান সম শিশু হিসেবে পরিচয় দিচ্ছে। মা হারা শাবক জানে না সে আপন মায়েরে, আমি যদি বেলা করে আসি খায় না সে তৃণদল, ডেকে ডেকে চায় পথ পানে, কোলে করে নিয়ে তারে ভিক্ষা অন্ন কয়জনে ভাগ করে খাই, আমি তার মাতা। তাহলে ওই ছোট্ট বাচ্চা মেয়েটা অপর্ণা, সে তার এই ছাগলটাকে কিরকম ভাবে যত্ন করে খাওয়ায়, তার নিজের সন্তান সম করে সে নিজে এবং ছাগল একই সঙ্গে একই বিষয়ে খায়। এবং শিশুটাও এরকম, যে অপর্ণা না খেলে সে খায় না, না খাওয়াই দিলে সে খাবে না, এরকম একটি সম্পর্ক তাদের দুজনের মধ্যে। জয়সিংহ তখন বলছে, মহারাজ আপনার প্রাণ অংশ দিয়ে যদি তারে বাঁচাইতে পারিতাম দিতাম বাঁচায়ে। জয়সিংহ খুব অসাধারণ বক্তব্য দিচ্ছে। আপনার প্রাণ মানে আমার নিজের প্রাণ দিয়ে যদি আমি ওই ছাক শিশুকে বাঁচাতে পারতাম, তাহলে আমি তাকে বাঁচিয়ে দিতাম। মা তাহারে নিয়েছেন, আমি তারে আর ফিরাবো কেমনে? অপর্ণা বলছে, মা তাহারে নিয়েছেন, মিছে কথা, রাক্ষসী নিয়েছে তারে। কি অবস্থা বলেন, বলা যায়? স্যার হ্যাঁ, কঠিন সমস্যা, দেবীকে সরাসরি রাক্ষসী বলা হয়ে যাচ্ছে। পুরো অপর্ণা ধর্মের সরাসরি বিশ্বমাতা অর্থাৎ দেবীকে বলছে রাক্ষসী নিয়েছে তারে।
এবং এই অংশটা যদি এখন এখনো লেখা হতো, আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরকে এর শাস্তি পেতে হতো। পক্ষান্তরে কি বলছে, নাটকের মতো করেই হোক আর যে করেই হোক, আমি একজন দরিদ্র শিশু, দরিদ্র ভিখারি, তার মুখ দিয়ে আমি বিশ্বমাতা দেবতাকে আমি রাক্ষসী বলছি, আমিই তো বলাচ্ছি, তাই না? স্যার অপর্ণা চরিত্র কিন্তু রবীন্দ্রনাথের মনের ভাব প্রকাশ হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, তার প্রতিনিধিত্ব করছে। জি স্যার। জয়সিংহ বলছে ছি ছি, ও কথায় এলো না মুখে। অপর্ণা বলছে মা, তুমি নিয়েছে কেড়ে দরিদ্রের ধন, রাজা যদি চুরি করে শুনিয়াছি নাকি, আছে জগতের রাজা, তুমি যদি চুরি করো কে তোমার করিবে বিচার, মহারাজ বলো তুমি। দেবী চুরি করেছে তার ছাগল, তাহলে এই বিচার কার কাছে দেব আমি? গোবিন্দ বলছে, মহারাজা বলছে বৎসে, আমি বাক্যহীন, এত ব্যথা কেন, এত রক্ত কেন, কে বলিয়া দিবে মোরে? পুরো ভেতরগত বিষয়টা মহারাজ গোবিন্দ মাণিক্য উপলব্ধি করতে পেরেছেন, যে এই দেবী কখনোই চোর হতে পারে না। এই দেবী আর একজনের ছাগল চুরি করে তার রক্ত দিয়ে তার সেবা, কখনোই এই দেবী এতে খুশি হতে পারে না। মূল থিমটা কিন্তু এই জায়গাটায়, এবং এটি মহারাজ বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন, হৃদয়ঙ্গম করতে পেরেছেন। অপর্ণা বলছে এই যে সোপান বেয়ে রক্ত চিহ্ন দেখি, এ কি তারই রক্ত? ওরে বাছনি আমার, মরি মরি মোরে ডেকে কেঁদেছিল কত, চেয়েছিল চারিদিকে ব্যাকুল নয়নে, কম্পিত কাতর বক্ষে, মোর প্রাণ কেন যেথা ছিল সেথা হতে ছুটে এলো না। এরপরে প্রতিমার প্রতি আবার বলছে জয়সিংহ, আজন্ম পুজিনু তোরে। জয়সিংহর মনের মধ্যে একটা দোদুল্যমানতা চলে এসেছে। তখন সে প্রতিমাকে উদ্দেশ্য করে জয়সিংহ বলছে, আজন্ম পুজিনু তোরে, তবু তোর মায়া বুঝিতে পারিনে, করুণায় কাঁদে প্রাণ মানবের, দয়া নাই বিশ্বজননীর। সেও উপলব্ধি করে কিছুটা এই বাক্য বলতে সে বাধ্য হচ্ছে, সে তো সবার বিশ্বজননী, তাইলে ছাগল, এই অপর্ণার দুঃখ সে বুঝবে না? সে কেন তার ছাগলের রক্ত নিয়ে সে নিজের সেবার কাজে ব্যয় করবে? অপর্ণা বলছে তুমি তো নিষ্ঠুর নহ, আখি প্রান্তে তব অশ্রু ঝরে মোর দুঃখে, তবে এসো তুমি এ মন্দির ছেড়ে এসো, তবে ক্ষমা ক্ষম মোরে, মিথ্যা আমি অপরাধী করেছি তোমায়। অপর্ণা জয়সিংহের উদ্দেশ্যে বলছে, এই বলার অধিকার কি তার আছে? না স্যার। তার মানে আমরা বুঝতে পারছি এই মন্দিরে হঠাৎ করে তাদের দুইজনের পরিচয় নয়, তাকে নিজের সঙ্গে চলে আসার, এই কথা বলার অধিকার এই অপর্ণার আছে। আমরা এর থেকে বুঝতে পারছি যে জয়সিংহর সঙ্গে অপর্ণার একটা সম্পর্ক রয়েছে, পূর্ব সম্পর্ক রয়েছে। তার পরিপ্রেক্ষিতেই সে বলছে, তবে এসো তুমি এই মন্দির ছেড়ে এসো, তবে ক্ষম মরে, মিথ্যা আমি অপরাধী করেছি তোমায়। এরপরে জয়সিংহ আবার বলছে, তোমার মন্দিরে কি নূতন সঙ্গীত ধ্বনিয়া উঠিল আজি হে গিরি নন্দিনী, করুণা কাতর কণ্ঠস্বরে, ভক্ত হৃদি অপরূপ বেদনায় উঠিল ব্যাকুলী, হে শোভনে কোথা যাব এ মন্দির ছেড়ে, কোথায় আশ্রয় আছে? খুব খেয়াল করতে হবে, এই এই নাটকটি যারা মঞ্চস্থ করবে, এই জয়সিংহ বা রঘুপতি বা প্রতিমার ভূমিকায় যারা অভিনয় করবে, তাদের তো তাই পুরো ডায়লগগুলো মুখস্থ রাখতে হবে, তাই তো? জি স্যার। আর মুখস্থ থাকলে সে যে ডেলিভারিটা দেবে মঞ্চে, এটা একেবারে মানে, অনেক কিছু বিষয় হচ্ছে যে আর্টিফিশিয়ালি এটা তৈরি করতে হয়, কিন্তু এই ডায়লগগুলো এমন, যে পড়বে এ এ তার ভেতর থেকে আসবে, এই ডায়লগগুলো ভেতর থেকে উত্থিত হবে, তাকে অভিনয় করা লাগবে না, অটোমেটিক।
যাই বলছে জনান্তিক হইতে গোবিন্দ বলছে যেথা আছে প্রেম, অর্থাৎ কঠিন একটা প্রশ্ন তুলল জয়সিংহ। কি বলছে? যেথা আছে ভক্তহৃদি প্রেম, অপরূপ মানে বেদনায় যেখানে উঠিল প্রেম আছে। ব্যাকুলী। হে শোভনে, কোথা যাব এই মন্দির ছেড়ে, কোথায় আশ্রয় আছে? তখন জনান্তিক হইতে, তার মানে কি গোবিন্দ বলছে না কিন্তু, ভেতর থেকে একটা অন্যরকম একটা সাউন্ড, একটা শব্দ ইথারে ভেসে আসছে এভাবে, যেথা আছে প্রেম। উত্তর কিন্তু দিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন একটা গায়েবী আওয়াজ থেকে উত্তর আসছে, যেথা আছে প্রেম। এই বলে প্রস্থান। জয়সিংহ বলছে কোথা আছে প্রেম, ওই ভদ্রে এসো তুমি আমার কুটিরে, অতিথিরে দেবী রূপে আজিকে করিব পূজা করিয়াছি পণ। এই বলে এরাও প্রস্থান করল। দ্বিতীয় দৃশ্য, রাজসভা। এটুকুন দিয়ে আমরা আলোচনায় চলে যাব, নাহলে তো পুরোটা পড়া সম্ভব নয়। এখন গোবিন্দ মাণিক্যের রাজদরবার, রাজসভা, ত্রিপুরা রাজা। গোবিন্দ মাণিক্য কিন্তু সত্যিকার রাজা, ঐতিহাসিক চরিত্র তিনি, কিন্তু এই ঘটনা ঘটেছিল কিনা তাকেও বলতে পারবে না। হ্যাঁ, কিন্তু তিনি এখানে এই রাজাকে মহান করার জন্যে তিনি সত্যিকার নাম এবং ত্রিপুরা রাজা হিসেবে তাকে ঐতিহাসিক চরিত্র হিসেবে এখানে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। সকলে বলছে জয় হোক মহারাজ। রঘুপতি বলছে রাজার ভান্ডারে এসেছি বলির পশু সংগ্রহ করিতে। রাজদরবারে, রঘুপতি রাজদরবারে আছে, যেহেতু রাজপুরোহিত, আর তারপরেও তার এই সামনে পূজা। রঘুপতি বলছে রাজার ভান্ডারে এসেছি বলির পশু সংগ্রহ করিতে। গোবিন্দ বলছে মন্দিরেতে জীব বলি এ বৎসর হইতে হইল নিষেধ। এটি কি এত সহজ, এত সহজ বিষয়? না হ্যাঁ, স্যার, এখানে তো স্যার ঘরের ভিতরেই দ্বন্দ্ব লেগে গেল। হ্যাঁ। নয়ন রায় বলছে, নয়ন রায় আমরা কি বলছি, সেনাপতি, বলি নিষেধ। মন্ত্রী বলছে নিষেধ। নক্ষত্র রায় বলছে তাই তো, বলি নিষেধ। রঘুপতি বলছে এ কি স্বপ্নে শুনি। তার মানে সবাই কি আশ্চর্য, এটা অকল্পনীয়। একটা ধর্মীয় বিধিকে রাজা বলে দিতে পারে যে এ বৎসর হতে বলি নিষেধ, প্রশ্নই ওঠে না। তখন গোবিন্দ বলছে স্বপ্ন নহে প্রভু, এতদিন স্বপ্নে ছিনু, আজ জাগরণ। বালিকার মূর্তি ধরে স্বয়ং জননী মোরে বলে গিয়েছেন জীব রক্ত সহে না তাহা। দেবীর কাছে জীব রক্ত তার সয় না। রঘুপতি বলছে এতদিন সহিল কি করে, সহস্র বৎসর ধরে রক্ত করেছেন পান, আজি এ অরুচি। গোবিন্দ বলছে করেননি পান, মুখ ফেরাতেন দেবী করিতে সুনিতপাত তোমরা যখন। রঘুপতি মহারাজ কি করিছ, ভালো করে ভেবে দেখো, শাস্ত্র বিধি তোমার অধীন নহে। গোবিন্দ বলছে সকল শাস্ত্রের বড় দেবীর আদেশ। দেবী তাকে, রাজা বলছে আমার দেবী আমাকে আদেশ দিয়েছে, এর চেয়ে বড় শাস্ত্র তার হতে পারে না। রঘুপতি বলছে একে ভ্রান্তি, তাতে অহংকার, অজ্ঞ নর, তুমি শুধু শুনিয়াছ দেবীর আদেশ, আমি শুনি নাই। নক্ষত্ররায় বলছে তাই তো, কি বলো মন্ত্রী, এ বড় আশ্চর্য, ঠাকুর শোনেন নাই। মানে সেনাপতিও রাজার বিপক্ষে রঘুপতির পক্ষের দিকে কথা বলছে, যেটা কিন্তু রাজ দরবারে এটা অসম্ভব। গোবিন্দ বলছেন দেবী আজ্ঞা নিত্যকাল ধ্বনিছে জগতে, সেই তো বধিরতম, যেজন সে বাণী শুনেও শুনে না। রঘুপতি তখন বলছে পাষণ্ড নাস্তিক তুমি। খুব খেয়াল করতে হবে, জি মহারাজ স্যার। রাজাকে বলছে রঘুপতি পাষণ্ড নাস্তিক তুমি। গোবিন্দ বলছে তখন ঠাকুর সময় নষ্ট হয়, যাও এবে মন্দিরের কাজে, প্রচার করিও দিও পথে যেতে যেতে, আমার ত্রিপুরা রাজ্যে যে করিবে জীব হত্যা, জীব জননীর পূজাচ্ছলে তারে দেব নির্বাসন দণ্ড।
রঘুপতি বলল, এ কি হইল স্থির? গোবিন্দ স্থির, এই উঠিয়া যাচ্ছে। রঘুপতি বলছে, তবে উচ্ছন্নে যাও। ছুটিয়া আসিয়া চাঁদপাল বলছে, হা, থামো থামো। গোবিন্দ, বসো চাঁদপাল, ঠাকুর বলিয়া যাও, মনোব্যথা লঘু করে যাও নিজ কাজে। রঘুপতি বলছে, তুমি কি ভেবেছ মনে ত্রিপুরেশ্বরী ত্রিপুরার প্রজা? প্রচারিবে তারপরে তোমার নিয়ম, হরণ করিবে তার বলি। হেন সাধ্য নাই তব, আমি আছি মায়ের সেবক। চ্যালেঞ্জ করে ফেললো। নয়ন রায় বলছে, ক্ষমা করো অধীনের স্পর্ধা মহারাজ, কোন অধিকারে প্রভু জননীর বলি? সেনাপতি রাজার কাছে বলছে, রঘুপতি পক্ষ নিয়ে। চাটপার বলছে, শান্ত হও সেনাপতি। মন্ত্রী, মহারাজ একেবারে করেছ কি স্থির? আজ্ঞা ফিরিবে না? গোবিন্দ বলছে, আর নহে মন্ত্রী, বিলম্ব উচিত নহে, বিনাশ করিতে পাপ। আমরা এতদিন পাপ করছি মন্দিরে, বিনাশ করিতে পাপ, বিলম্ব উচিত নহে। মন্ত্রী বলছে, পাপের কি এত পরমায়ু হবে? কত শত বর্ষ ধরে যে প্রাচীন প্রথা দেবতা চরণ তলে বৃদ্ধ হয়ে এলো, সে কি পাপ হতে পারে? না, রাজার নিরুত্তর চিন্তা। নক্ষত্ররায় বলছে, তাই তো হে মন্ত্রী, সে কি পাপ হতে পারে? মন্ত্রী বলছে, পিতামহগণ এসেছে পালন করে যত্নে ভক্তি ভরে সনাতন রীতি, তাহাদের অপমান তার অপমান। নক্ষত্র রায় বলছে, ভেবে দেখো মহারাজ, যুগে যুগে যে পেয়েছে শত সহস্রের ভক্তির সম্মতি, তাহারে করিতে নাশ তোমার কি আছে অধিকার? গোবিন্দ বলছে, থাক তর্ক, যাও মন্ত্রী, আদেশ প্রচার করো গিয়ে, আজ হতে বন্ধ বলিদান। প্রস্থান। মন্ত্রী বলছে, এ কি হলো? নক্ষত্র রায় বলছে, তাই তো হে মন্ত্রী, এ কি হলো? শুনেছি তুই মগের মন্দিরে বলি নেই, অবশেষে মগেতে হিন্দুতে ভেদ রহিল না কিছু। কি বলো হে চাঁদপাল, তুমি কেন চুপ? চাঁদপাল বলছে, ভীরু আমি ক্ষুদ্র প্রাণী, বুদ্ধি কিছু কম, না বুঝে পালন করি রাজার আদেশ। চাঁদপাল কিন্তু রাজার পক্ষে, এই বক্তব্যে বোঝা যাচ্ছে। স্যার রাজার পক্ষে, কিন্তু তার মনে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, মনে দ্বিধা, সবারই মনে দ্বিধা। কিন্তু রাজার একমাত্র আদেশ পালন রাজা করতে ছাড়া পারছে। প্রত্যেকেরই মনের মধ্যে এই দ্বিধা, এবং এই দ্বিধা থাকাটা অত্যন্ত স্বাভাবিক। শত সহস্র বৎসর ধরে যে প্রথা চলে আসছে, সেটি হঠাৎ করে রাজা বন্ধ করে দিয়েছেন দেবীর রেফারেন্স দিয়ে, এটি কখনোই কেউ মানবে না। এবং স্যার এটা তৃতীয় কিন্তু স্যার দৃশ্যে পরে বন্দী। দ্বন্দ্ব লেগে যাবে, কারণ হ্যাঁ, রানী কিন্তু তার অলরেডি মানত করে ফেলছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এবং এখন রানী ঘরে দ্বন্দ্ব সবচেয়ে লেগে বড় যাবে। বড় বিরুদ্ধতা অবলম্বন করছে, কারণ রানীর এই সাহস আছে বলে রানী, তার তো আর কারো সাহস নেই, তাই না? আর জি, জি। পুরোহিতের থাকবে, কারণ পুরোহিত হলো একটু অন্য রকমের, অনেকটা প্যারালাল। হুম। এবং হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী রাজার আদেশ, রাজাও কিন্তু একজন দেবতা। হিন্দু শাস্ত্র অনুযায়ী যে মহারাজ, তিনিও কিন্তু একজন দেবতা। কারণ শত সহস্র বছর ধরে যত হিন্দু কাহিনী আসছে, সমস্ত জায়গারই রাজাই হচ্ছে দেবতা হিসেবে পুজো করা হয়। সেই কারণে এর মধ্যে একমাত্র জয় সিং হচ্ছে, আমরা রাজপুত আহ, যে পরিবার, যে পরিবারের অংশ রাজপুত থাকে, অর্থাৎ রাজপুত বংশের কোনো ব্যক্তি আর অন্য মানুষের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। বোঝা গেছে? মৌলিক পার্থক্য আছে। যেমন যেমন মৌলিক পার্থক্য আমরা যদি বলি এরকম, যে এদের মধ্যে প্রথমত হচ্ছে রক্তের ভেজাল নাই। এরা যা বলে তাই করে। এদের মধ্যে কখনো কোনো কূটবুদ্ধি কাজ করে না। এদের মধ্যে কোনো কৌশল অপকৌশল কাজ করে না। একটু ছোট্ট করার জন্য সে তার জীবন বিলিয়ে দিতে পারে। বোঝা গেছে? এরা এবং এবং যুদ্ধক্ষেত্রে এরা কখনো কখনো পিছু হটে না, কখনো পিছু হটবে না।
স্যার বলা যায় একমুখী মানুষ। একমুখী মানুষ, এবং তাদের একাট্টা মন মানসিকতা। হ্যাঁ, যেমন আহ, আমাদের এবং যারা এই টাইপের, আমাদের একজন কলিগ ছিল, তার বাড়ি হলো দিনাজপুরের সীমান্তে। হ্যাঁ, তা এখান থেকে সে ফোন করে ওই জোন জোন মানে হলো দিনমজুরি খাটায়। দিনমজুরি খাটায় কাদেরকে দিয়ে? ওই পাশে উপজাতি আছে ওদেরকে। তা সে বলছে, আমি কখনোই আমাদের বাঙালি, কেন? ওরা ফাঁকি দেয়। আর আমি তো যেহেতু থাকি না, আমি এখান থেকে ওদের ফোন দেবো, ওরা 10 জন 12 জন আসবে, একেবারে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এরা কাজ শুরু করবে, সূর্যাস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে তারা কাজ শেষ করবে। এর মধ্যে শুধুমাত্র আধা ঘন্টার দুপুরবেলার বিরতি নেবে খাওয়ার, আর কাউকে কিচ্ছু বলতে হবে না, এক মুমেন্টের জন্য সে কখনো ফাঁকি দেবে না। তার মানে এক একটা ক্যারেক্টার আছে এক এক রকমের। হুম, ঠিক আছে, রাজপুত বংশের মানুষরা হচ্ছে এরকম। আমরা ইয়েতে পড়বো, শাহজাহান নাটকে আমরা একটা ক্যারেক্টার পড়বো, রাজপুত। এবং রাজপুত হচ্ছে, স্যার এই যে পদ্মাবতী যে কাহিনীটি, হ্যাঁ হ্যাঁ, ওটা সেখানেও কিন্তু রাজপুত আছে, ওই অর্থাৎ যে পদ্মাবতীকে যে বিয়ে করে যে রাজা নিয়ে আসে সে কিন্তু রাজপুত। হুম হুম হুম। অর্থাৎ রাজপুত সৈন্য হিসেবে, সৈন্য হিসেবে প্রাচীন কাল থেকে এই ভারতবর্ষেই যদি রাজপুত সৈন্য থাকে, তাহলে আর অন্য কোনো 10টা সৈন্য নেবে না, বা রাজপুতের একজন সৈন্যকে নেবে। এরা এরকম বিশ্বস্ত। এবং সে যদি কারোর সঙ্গে থাকে, সাপোজ কোনো রাজার সঙ্গে যদি কোনো রাজপুত থাকে, সে মানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সে মানে তার আদর্শের জন্যে, তার কথার জন্যে তার জীবনকে মুহূর্তের মধ্যে সে বিলিয়ে দিতে পারে। এটা হলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং সে সবসময় সত্যের আকাঙ্ক্ষী। যদি মনে হয় যে এটি সত্য, এবং সে যার যার বিশ্বস্ত, তার জন্য সে একেবারে নির্দ্বিধায় জীবন দিতে পারে। এ হলো রাজপুতের বৈশিষ্ট্য। তা জয় সিং হচ্ছে সেই রাজপুত। সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, এখন আমি কি রাজপুরোহিতের পক্ষ নেব, নাকি আমি রাজা গোবিন্দ মাণিক্যের পক্ষে নেব? এই যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। এবং এই দ্বিধাদ্বন্দ্বটা শুধু জয় সিং এর দ্বিধা নয়, জয় সিং এর ভেতরের দ্বিধা নয়। রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এই চরিত্রটাকে রাজপুত চরিত্র সেট করেছে। কারণ সে হলো নিষ্পাপ একজন ব্যক্তি, চরিত্র। তাকে দিয়ে এই দ্বিধাদ্বন্দ্বে, তাকে দিয়ে এই সত্য মিথ্যার মাঝখানে ফেলে দিয়েছেন। জয়সিংহ একটু সত্য মিথ্যার মাঝখানে পড়ে গিয়েছে, এই দ্বন্দ্বের মাঝখানে পড়ে গিয়েছে। এবং তার সিদ্ধান্তটা যেটা হবে, সেই সিদ্ধান্তটাই হবে পারফেক্ট সিদ্ধান্ত, কিন্তু সেও সিদ্ধান্ত দিতে পারছে না। কারণ একদিকে মনে হচ্ছে যে রাজা গোবিন্দ মাণিক্য এর বক্তব্যটা সঠিক, আবার অন্যদিকে মনে হচ্ছে যে দেবী, আর এক পক্ষে তো দেবী, এবং দেবীর প্রধান উপাসক তার পালক পিতা রঘুপতি, তাই না? এই যে দ্বন্দ্বটা শুরু হয়ে গেল, এই দ্বন্দ্বের মধ্যে আমরা দেখব প্রথমে তার রাজার বিরুদ্ধে প্রথমে বিদ্রোহ করে তার স্ত্রী ওই গুণবতী, কারণ সে রঘুপতির পক্ষ অবলম্বন করেছে। তার আপন ছোট ভাই, সে রাজা হওয়ার আম, লালসায়, এই রঘুপতি তাকে দিয়ে বায়াস্ট করে সে রাজা হওয়ার লালসায় আবার তার পক্ষ অবলম্বন করেছে, রঘুপতির পক্ষ অবলম্বন করেছে। এবং রাজা গোবিন্দ মাণিক্যের যে পালিত পুত্র এষা, ধ্রুব, সেই ধ্রুবকে সে চুরি করে নিয়ে আবার রঘুপতি এখানে মূল ষড়যন্ত্রটা করছে, অর্থাৎ ক্রিমিনালিটা করছে। আমরা জি স্যার, কারণ এরপরে ছোট্ট একটু পড়ে তারপর আমরা এটা মুখে মুখে বলে দেবো আর কি। তাই বলছে, জয় সিং বলছে, মাগো শুধু তুই আর আমি এই মন্দিরে সারাদিন, আর কেহ নাই। সারা দীর্ঘদিন মাঝে মাঝে কে আমারে ডাকে, যেন তোর কাছে থেকে তবু একা মনে হয়। আমি একালা চলেছি এইভাবে, আমায় পথের সন্ধান কে কবে।
জয়সিংহ বলছে, মা গো এ কি মায়া, দেবতারে প্রাণ দেয় মানবের প্রাণ। এইমাত্র ছিলে তুমি নির্বাক নিশ্চল, উঠিলে জীবন্ত হয়ে সন্তানের কণ্ঠস্বরে সজাগ জননী। গাইতে গাইতে আবার অপর্ণা প্রবেশ করছে। আমি একলা চলেছি এভাবে, আমায় এ পথের সন্ধান কে কবে। ভয় নেই যাও আপন মনেই, যেমন একলা মধুপথে যায়। আমরা সংক্ষেপে সংক্ষেপে শেষ পর্যন্ত যাই তাহলে। জগদীশ সিংহ বলছে, কে বলি একলা দক্ষিণ বাতাস, এটি দরকার নেই। অপর্ণা বলছে, জানি যবে বসে আছি ভরা মনে, দিতে চাই নিতে কেহ নাই। জয়সিংহ বলছে, সৃজনের আগে দেবতা যেমন একা, তাই বটে তাই বটে, মনে হয় এ জীবন বড় বেশি আছে, যত বড় তত শূন্য তত আবশ্যকহীন। অপর্ণা বলছে, জয়সিংহ তুমি বুঝি একা, তাই দেখিয়াছি কাঙাল যে জন, তাহারও কাঙাল তুমি। যে তোমার সব নিতে পারে তারে তুমি খুঁজিতেছ, যেন ভ্রমিতেছ দীনদুঃখী সকলের দ্বারে। এতদিন ভিক্ষা মেগে ফিরিতেছি, কত লোক দেখি কত মুখপানে চাই, লোকে ভাবে শুধু বুঝি ভিক্ষা তরে, দূর হতে দেয় তাই মুষ্টি ভিক্ষা ক্ষুদ্র দয়া ভরে। এত দয়া পাইনি কোথাও, যাহা পেয়ে আপনার দন্য আর মনে নাই পড়ে। জয়সিংহ যথার্থ যে যাতা, আপনি নামিয়া আসে দান রূপে দরিদ্রের পানে। ভূমিতলে যেমন আকাশ হতে বৃষ্টি রূপে মেঘ নেমে আসে, মরুভূমে দেবী নেমে আসে মানবী হইয়া, যারে ভালোবাসি তার মুখে, দরিদ্র ও দাতা দেবতা মানব সমান হইয়া যায়। ওই আসিছেন মোর গুরুদেব। অপর্ণা বলছে, আমি তবে সরে যাই অন্তরালে, ব্রাহ্মণের বড় ভয় করি। কি কঠিন তীব্র দৃষ্টি, কঠিন ললাট, পাষাণ সোপান যেন দেব মন্দিরের। অপর্ণার আহ, যে ধারণা, যে বক্তব্য, এটা আমরা এখানে সব চরিত্রগুলো অত্যন্ত নিষ্কলুষ নিষ্পাপ হিসেবে দেখতে পাচ্ছি, শুধুমাত্র একমাত্র রঘুপতি আর ওইদিকে নয়ন রায় ছাড়া। জয়সিংহ বলছে, কঠিন কঠিন বটে, বিধাতার মতো কঠিনতা নিখিলের অটল নির্ভর। পা ধুইবার জল প্রভৃতি অগ্রসর করে জয়সিংহ বলছে, গুরুদেব। রঘুপতি বলছে, যাও যাও। জগৎসিংহ, আনিয়াছি জল, থাক, রেখে দাও জল। জয়সিংহ বলছে, বসন। রঘুপতি, কে চাহে বসন? জয়সিংহ বলছে, অপরাধ করেছে কি? রঘুপতি বলছে, আবার কে নিয়েছে অপরাধ তব? ঘোর কলি এসেছে ঘনায়, বাহুবল রাহুসম ব্রহ্মতেজ গ্রাসিবারে চায়, সিংহাসন তোলে শির যজ্ঞ বেদি পরে। হায় হায় কলির দেবতা, তোমরাও চাটুকার সভাসদ সম, নতশিরের আজ আজ্ঞা বহিতেছ। চতুর্ভুজা চারি হস্ত আছো জোড় করি, বৈকুণ্ঠকে আবার নিয়েছে কেড়ে দত্তগণ। গিয়েছে দেবতা যত রসাতলে, শুধু দানবে মানবে মিলে, বিশ্বের রাজত্ব দর্পে করিতেছে ভোগ। দেবতা না যদি থাকে ব্রাহ্মণ রয়েছে, ব্রাহ্মণের রোষ যজ্ঞে দণ্ড সিংহাসন কবি কাষ্ঠ হবে। জয়সিংহের নিকটে গিয়া সস্নেহে, বৎস আজি করিয়াছি রূঢ় আচরণ তোমা পরে, চিত্ত বড় ক্ষুব্ধ মোর। জয়সিংহ বলছে, কি হয়েছে প্রভু? রঘু বলছে, কি হয়েছে? সুধাও অপমানিত ত্রিপেশ শরীরে, এই মুখে কেন বলিব কি হয়েছে? জয়সিংহ বলছে, কে করেছ অপমান? রঘুপতি বলছে, রবীন্দ্র মাণিক্য। জয়সিংহ বলছে, গোবিন্দ মাণিক্য? প্রভু, কারে অপমান? রঘুপতি বলছে, কারে? তুমি আমি সর্বশাস্ত্র সর্বদেশ সর্বকাল সর্বদেশ কাল অধিষ্ঠাত্রী মহাকালী, সকলেরই করে অপমান, ক্ষুদ্র সিংহাসনে বসি। মার পূজা বলি নিষেধিল স্পর্ধা ভরে। জয়সিংহ বলছে, গোবিন্দ মাণিক্য? রঘুপতি বলছে, হ্যাঁ গো হ্যাঁ, তোমার রাজা গোবিন্দ মাণিক্য, তোমার সকল শ্রেষ্ঠ, তোমার প্রাণের অধীশ্বর। অকৃতজ্ঞ, পালন করিনি এত যত্নে স্নেহে তোরে শিশুকাল হতে, আমার চেয়ে প্রিয়তর আজ তোর কাছে গোবিন্দ মাণিক্য। জয়সিংহ বলছে, প্রভু, পিতৃকোলে বসি, আকাশে বাড়ায় হাত, ক্ষুদ্র মুগ্ধ শিশু, পূর্ণচন্দ্র পানে দেব, তুমি পিতামোর পূর্ণ শশী মহারাজ গোবিন্দ মাণিক্য। সে কিন্তু বলছে না যে গোবিন্দ মাণিক্য আমার কিছু না, একেবারে সহজ সরল স্বীকারোক্তি তার। কি বলছে?
পিতৃ কোলে বসি আকাশে বাড়ায় হাত, ক্ষুদ্র মুগ্ধ শিশু পূর্ণ চন্দ্রপানে দেব, তুমি পিতামর। পূর্ণ শশী মহারাজ গোবিন্দ মাণিক্য। কিন্তু এ কি বকিতেছে, এই কথা কি শুনিনু? মায়ের পূজার বলে নিষেধ করেছে রাজা, এ আদেশ কে মানিবে? রঘুপতি বলছে, না মানিলে নির্বাসন। জয়সিংহ বলছে, মাতৃপূজাহীন রাজ্য হতে নির্বাসন দণ্ড নহে, এ প্রাণ থাকিতে অসম্পূর্ণ নাহি রবে জননীর পূজা। জয়সিংহ তো সোজা সাপটা মানুষ, তাকে খেপিয়ে দিল। হ্যাঁ, আচ্ছা, চতুর্থ দৃশ্যে আমরা পাচ্ছি অন্তঃপুর, গুণবতী এবং পরিচারিকা, এবং এই গুণমতির সঙ্গে রাজা গোবিন্দ মাণিক্যের কথোপকথন, এবং জন গুণবতী এটাকে স্পর্ধা ভরে এই আদেশ লঙ্ঘন করার ঘোষণা দিয়ে দিল। বোঝা গেল? তার মানে রাজা গোবিন্দ মাণিক্য প্রথম মানে কঠিন বিদ্রোহের সম্মুখীন হলো, প্রথম বিরোধিতার সম্মুখীন হলো তার নিজের স্ত্রী থেকে। বুঝা গেছে? গুণবতী, রক্ষা করো প্রভু। রঘুপতি, হ্যাঁ হ্যাঁ আমি রক্ষা করিব। তোমরা যে প্রবল রাজা স্বর্গে মর্তে প্রচারিছে আপন শাসন, তুমি তারই রানী। রঘুপতি বলছে গুণবতীকে, দেব ব্রাহ্মণের যিনি ধিক ধিক শতবার, ধিক লক্ষবার, কলির ব্রাহ্মণে ধিক, ব্রহ্ম সাপ কথা, ব্যর্থ ব্রহ্ম তেজ, শুধু বক্ষে আপনার আহত বৃশ্চিক সম আপনি, মিথ্যা ব্রহ্ম আড়ম্বর, পৈতা ছিঁড়িতে উদ্যত। গুণবতী বলছে, কি করো কি করো দেব, রাখো রাখো, দয়া করো নির্দোষীরে, ফিরায়ে যে ব্রাহ্মণের অধিকার। গুণবতী বলছে, দিব। যাও প্রভু, পূজা করো মন্দিরেতে গিয়ে, হবে না কো পূজার ব্যাঘাত। কি বলে দিল? হবে না পূজার ভেজালটা লাগাই দিল। যেদিন গুণবতী বলে দিল, দেখো মহিলারা কিরকম, তারা বুঝতে পারছে যে আমি আমি বিদ্রোহ করলে তো আমার হাজবেন্ড ইয়ে কি ম্যা ম্যা করে কাঁদাকাটি করলেই তো হাজবেন্ড কথা শুনে যাবে, তাই না? অমনি বউ বিদ্রোহ করে দিল, যাও প্রভু, পূজা করো মন্দিরেতে গিয়ে, হবে না কো পূজার ব্যাঘাত। এই শুরু হয়ে গেল আর এখানে গন্ডগোল। আমার একটা প্রশ্ন। গোবিন্দ মাণিক আবার বলছে, গোবিন্দ বলছে, অপ্রসন্ন প্রেয়সীর মুখ বিশ্ব মাঝে সব আলো সব সুখ লুপ্ত করে রাখে, উন্মনা উৎসুক চিত্তে ফিরে ফিরে আসি। গুণবতী বলছে, যাও যাও, এসো না গৃহে, অভিশাপ আনিও না হেথা। হ্যাঁ, এই গন্ডগোলটা পড়ে গেল। গোবিন্দ মাণিক অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই গুণবতী কথা শুনলো না। পঞ্চম দৃশ্যে মন্দির, একদল লোকের প্রবেশ, অর্থাৎ জনগণকে, ধর্মভীরু মানুষ, জনগণকে পর্যন্ত রতি খেপিয়ে দিল। স্বাভাবিক, বলি বন্ধ করে দিয়েছে রাজা, তা রাজার বিরুদ্ধে তো ইয়ে হবেই। রাজারা চলে গেল, রাজা গেল, মানে সমস্ত জনগণের পক্ষ থেকে তারা রাজার সঙ্গে কথোপকথন করতে গেল, কিন্তু জয় সিংহ গোবিন্দ মাণিক্য সেটা বুঝিয়ে দিল। আচ্ছা, এটা আমরা একটু দেখি। প্রকাশ্যে জয় সিংহ, তবে বলি আনো, করি পূজা। জয় সিংহ বলছে, যে শূন্য নহে প্রভু, আসিছে রানীর পূজা। রানীর অনুচার ও পুরাবাসীগণের প্রবেশ। রানী এই পশু নিয়ে এই ইয়েতে চলে গিয়েছে পূজা দিতে, মন্দিরে চলে গিয়েছে পূজা। গোবিন্দ মাণিক্য সংবাদ পেয়ে গেছে, গোবিন্দ মাণিক্য চলে আসছে, গোবিন্দ মন্দিরে চলে আসছে, মানে পুরো মুখোমুখি। গোবিন্দ বলছে, চলে যাও হেথা হতে নিয়ে যাও বলি, রঘুপতি শোনো নাই আদেশ আমার। রঘুপতি বলছে, শুনি নাই। গোবিন্দ বলছে, তবে তুমি এ রাজ্যের নহ। রঘুপতি বলছে, নহি আমি, আমি আছি যেথা, সেথা এলে রাজদণ্ড খসে যায় রাজহস্ত হতে, মুকুট ধুলায় পড়ে লুটে, কে আছিস আন মার পূজা। বাদ্যোদ্যম। গোবিন্দ বলছে, চুপ করো অনুচরের প্রতি, কোথা আছে সেনাপতি ডেকে আনো। সেনাপতি ডেকে আন। হায় রঘুপতি, অবশেষে সৈন্য দিয়ে ঘিরিত হইল ধর্ম,
লজ্জা হয় ডাকিতে সৈনিক দল, বাহুবল দুর্বলতা করায় স্মরণ। রঘুপতি অবিশ্বাসী, সত্যই কি হয়েছে ধারণা, কলিযুগ ব্রহ্ম তেজে গেছে, তাই এত দুঃসাহস যায় নাই, যে দীপ্ত অনল জ্বলিছে অন্তরে সে তোমার সিংহাসনে নিশ্চয়ই লাগিবে, নতুবা এ মনানলে ছাই করে পুড়াইব সব শাস্ত্র, সব ব্রহ্ম গর্ব সমস্ত 33 কোটি মিথ্যা, আজ নহে মহারাজ রাজ অধিরাজ এই দিন মনে করো আরো একদিন। নয়ন রায় এবং চাঁদপালের প্রবেশ। গোবিন্দ বলে, শূন্য লয়ে থাকো হেথা নিষেধ করিতে জীব বলি। কাকে বলছে? নয়ন রায়কে বলছে। নয়ন রায় বলছে, ক্ষমা করো অধম কিং করে। প্রধান সেনাপতি হচ্ছে নয়ন রায়। অক্ষম রাজার ভৃত্য দেবতা মন্দিরে, যতদূর যেতে পারে রাজার প্রতাপ, মোর ছায়া সঙ্গে যায়। রাজ আজ্ঞা, রাজার আদেশ প্রধান সেনাপতি পালনে অস্বীকার করল। চাঁদপাল বলছে, থামো সেনাপতি, দীপশিখা থাকে এক ঠাঁই দীপালোকে, যায় বহুদূরে রাজ ইচ্ছা যেথা যাবে সেথা যাব মোরা। গোবিন্দ বলছে, সেনাপতি মোর আজ্ঞা তোমার বিচারাধীন নয়, ধর্ম ধর্ম লাভ ক্ষতি রহিল আমার কার্য শুধু তব হাতে। নরনারায় বলছে, এ কথা হৃদয় নাহি মানে মহারাজ, নিত্য বটে তবুও মানুষ আমি, আছে বুদ্ধি আছে ধর্ম আছে প্রভু আছেন দেবতা। গোবিন্দ বলছে, তবে ফেলো অস্ত্র তব। চাঁদপাল তুমি হলে সেনাপতি, 2 পদ রহিল তোমার, সাবধানে সৈন্য লইয়া মন্দির করিবে রক্ষা। প্রধান সেনাপতিকে বরখাস্ত করল। প্রধান সেনাপতি রঘুপতির ধর্মের পক্ষে অবস্থান গ্রহণ করলো এবং তাকে বরখাস্ত করে চাঁদপালকে প্রধান সেনাপতি পদে ন্যস্ত করলো। চাঁদপাল বল, যে আদেশ মহারাজ। গোবিন্দ বলছে, নয়ন তোমার অস্ত্র দাও চাঁদপালে। নয়ন রায় চাঁদপালে, কেন মহারাজ, এর অস্ত্র তোমার পূর্ব রাজ পিতামহ দিয়েছেন আমাদের পিতামহে। খুব খেয়াল করতে হবে, সেও কিন্তু পুরুষানুক্রমে প্রধান সেনাপতি। তা দুর্বল জায়গা আঘাত আনছে। তুমি তো অস্ত্র আমাকে দাওনি, প্রধান সেনাপতির যে অস্ত্র, এই অস্ত্র তো তুমি আমাকে দাওনি, তোমার পূর্বপুরুষ, সে আমার পূর্বপুরুষকে দিয়েছে, তাই না? সুতরাং ফিরে নিতে চাও যদি তুমি লও, স্বর্গ আছো, স্বর্গে আছো তোমার যে পিতৃ সাক্ষী থাকো এই দিন যে রাস পালিয়াছি, বহু যত্নে সাগ্নিকের পুণ্য অগ্নিশ, যার ধ্বনি তারি হাতে ফিরে দিন। আচ্ছা যাও, এ দিল। পরে জয়সিংহ বলছে, আয়োজন হয়েছে, পূজার প্রস্তুত রয়েছে। জয়সিংহ তো কিছু জানে না। গোবিন্দ বলছে, বলিকার জয়সিংহ মহারাজ, তবে শোনো নিবেদন, একান্ত মিনতি, যুগল চরণ তলে প্রভু ফিরে লও তব গর্বিত আদেশ, মানব হইয়া দাঁড়ায় না দেবীর আচ্ছন্ন করি। খুব কঠিন কথা। ধীর সিংহ, ওঠো ওঠো, চরণে পতিত কার কাছে, আমি এ সংসারী পদতলে তার একমাত্র স্থান, মুড়ো ফিরে দেখো গুরুর চরণ ধরে ক্ষমা ভিক্ষা করো, রাজার আদেশ নিয়ে করিব দেবীর পূজা। কত কি হয়েছে তোর হাত, থাক থাক, দেখিব রাজার দর্প কতদিনকে, চলে এসো জয়। বলছে, এই সংসারে বিনয় কোথায়, যারা তারাও শেখেনি হায়, তো ক্ষুদ্র তারা হইয়া লয়ে তোমার মহিমা, আমার দোহে বহে বহে এত অহংকার। দ্বিতীয় অঙ্ক অর্ধেক হলো। জয় নক্ত রায়। নক্ত রায়কে হুম আর গোবিন্দ হ্যাঁ, এই বলতে বলতে মশা তো কামড়ায় আমার একেবারে শেষ করে দিল। হুম আর মশা করতে করতে যুদ্ধ।
না, আমি হত্যা করতে দিব না এই মশাকে, কারণ এই মশা বেশি দিন বাঁচবেও না। তুমি অন্ধকারে কি করো ভাই? আমার ফোনে চার্জ শেষ, লাইট অফ করে রাখছি, বুঝতে পারছো? তুমি অন্ধকারে মশা হত্যা করো? না আচ্ছা। না, এ মহাপাপ, করা যাবে না। হুম। আমরা যখন দেখলাম যে প্রধান সেনাপতিকে দিয়েও কাজ হলো না, সেও বিট্রে করলো এবং তাকে বরখাস্ত করা হলো। এরপর রঘুপতি নিয়ে আসলো তার আপন ছোট ভাইকে, নক্ষত্র রায়কে। এবং নক্ষত্র রায় কে ইয়ে খুব কঠিন ভাবে বলল যে আমি দেবী আমাকে আদেশ দিয়েছে। খুব খেয়াল করতে হবে, রঘুপতি নক্ষত্র হচ্ছে দেবী আমাকে আদেশ দিয়ে যে তুমি রাজা হবে, কিন্তু রাজ রক্ত আনতে হবে। এখন সে রাজ রক্ত কোথায় পাবে? এ রঘুপতি বলছে রাজ রক্ত আগে আনো, পরে রাজা হবে। হুম। নক্ষত্র রায় বলছে পাবো কোথা? নক্ষত্র রায় একটু বলদ মতো। হুম। রঘুপতি বলছে ঘরে আছে গোবিন্দ মাণিক্য, তারই রক্ত চাই। নক্ষত্র রায় বলছে তারই রক্ত চাই। রঘুপতি বলছে, স্থির হয়ে থাকো জয় সিংহ, হয়েও না চঞ্চল। বুঝেছ কি? শোনো তবে, গোপনে তাহারে বধ করে আনিবে সে তপ্ত রাজ রক্ত দেবীর চরণে। বুঝা গেছে? জয়সিংহ স্থির যদি না থাকিতে পারো, চলে যাও অন্য ঠাই। বুঝেছ নক্ষত্র রায়? দেবীর আদেশ, রাজরক্ত চাই। শ্রাবণের শেষ রাত্রে তোমরা রয়েছ দুই রাজভ্রাতা, জ্যেষ্ঠ যদি অব্যাহতি পায়, তোমার শুনিতে আছে তৃষিত হয়েছে যবে মহাকালী, তখন সময় আর নাই বিচারের। বুঝা গেছে? নক্ষত্র রায় বলছে সর্বনাশ, হে ঠাকুর, কাজ কি রাজত্বে? রাজরক্ত থাক রাজদেহে, আমি যাহা আছি সেই ভালো। রঘুপতি মুক্তি নাই, মুক্তি নাই কিছুতেই, রাজরক্ত আনিতেই হবে। নক্ষত্র বলে দাও হে ঠাকুর, কি করিতে হইবে? রঘুপতি বলছে প্রস্তুত হইয়া থাকো, যখন যা বলি অবিলম্বে করিবে সাধন। কার্যসিদ্ধি যতদিন নাহি হয়, বন্ধ রেখো মুখ, এখন বিদায় হও। যাও। এটি কিন্তু জয়সিংহ শুনে ফেলেছে। এ কি শুনিলাম দয়াময়ী মাতো, এ কি কথা? তোর আজ্ঞা, ভাই দিয়ে ভ্রাতৃ হত্যা, বিশ্বের জননী গুরুদেব, হেন আজ্ঞা মাতৃ আজ্ঞা বলে করিলে প্রচার। জয়সিংহ কিছুটা বুঝতে পারছে যে দেবী, অর্থাৎ তার পিতা প্রধান পুরোহিত রঘুপতি যে বলছে দেবীর আজ্ঞা, দেবী তাকে বলেছে রাজরক্ত এনে দিতে হবে। জয়সিংহ এখানে কিছুটা কনফিউশন হলো যে দেবী তো এরকম আদেশ দিতে পারে না। এরপরে আমি একটু সংক্ষেপে যাই। এরপরে যখন জয়সিংহ বলছে সেচি তোমারই কাছে, বলছে তবে এসো বৎস, আর এক শিক্ষা দিই, পাপ পুণ্য কিছু নাই। কে বা ভ্রাতা, কে বা আত্মপর, কে বলিল হত্যাকাণ্ড পাপ? এ জগৎ মহাহত্যাশালা, জানো নাকি প্রত্যেক পলকপাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মুদিতেছে, সে কাহার খেলা? হত্যায় খচিতে এই ধরনের ধূলি প্রতিপদে, চরণে দলিত শতকীট, তাহারা কি জীব নহে? রক্তের অক্ষরে অবিশ্রাম লিখিতেছে বৃদ্ধ মহাকাল, বিশ্বপত্রে জীবের ক্ষণিক ইতিহাস। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গের নীড়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলার ছলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বশে। চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে, ব্যাঘ্রের আক্রমে মৃগ সম মুহূর্ত দাঁড়াতে নাহি পারে। মহাকালী কাল স্বরূপিণী রয়েছেন দাঁড়াইয়া, তৃষা তীক্ষ্ণ লোল জিভা মেলি, বিশ্বের চৌদিক বেয়ে চির রক্তধারা ফেটে পড়িতেছে, নিষ্পৃষিত দ্রাক্ষা হতে রসের মতন অনন্ত খরপরে তার। জয়সিংহ বলছে থামো 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 মায়াবিনী পিশাচিনী, মাতৃহীন এ সংসারে এসেছিস তুই, মার ছদ্মবেশ ধরে রক্তপান ও লোভে, ক্ষুধিত বিহঙ্গ শিশু অরক্ষিত নীড়ে, কে থাকে মার প্রত্যাশায়, কাছে আসে লুব্ধ কাক, ব্যগ্র কণ্ঠে অন্ধ শাবকেরা মা মনে করিয়া তারে করে ডাকাডাকি, হারায় কোমল প্রাণ হিংস্র চঞ্চু ঘাতে, তেমনি কি করি তোর ব্যবসায়? প্রেম মিথ্যা, স্নেহ মিথ্যা, দয়া মিথ্যা, মিথ্যার সব
সত্য শুধু অনাদি অনন্ত হিংসা? তবে কেন মেঘ হতে ঝরে আশীর্বাদ সম, বৃষ্টিধারা দগ্ধ ধরণীর বক্ষ পরে? গলে আসে পাষাণ হইতে দয়াময়ী স্রোতস্বিনী মরু মাঝে, কোটি কণ্টকের শিরোভাগে কেন ফুল ফোটে বিকশিয়া? ছলনা করেছ মোরে প্রভু, দেখিতেছ মাতৃভক্তি, রক্ত সম হৃদয় টুটিয়া, ফেটে পড়ে কিনা আমারই হৃদয় বলি দিলে মাতৃপদে। ওই হাসিতেছে মা আমার স্নেহ পরিহাস বসে, বটে তুমি রাক্ষসী পাষাণী রক্ত পেয়াসিনী, নিবি মা আমার রক্ত, ঘুচাবি সন্তান সময় জন্মের দিব সুরি বুক, এছাড়া রক্ত বড় কি লাগিবে ভালো? ওরে মা মা রাক্ষসী পাষাণী বটে, ডাকেছে কি মোরে গুরুদেব, ছলনা বুঝেছি আমি তম, ভক্ত হিয়া বিদারিত রক্ত চাও, দিয়েছিলে এই যে বেদনা, তারি পরে জননীর স্নেহ হস্ত পড়িয়াছে, দুঃখ চেয়ে সুখ শতগুণ, কিন্তু রাজরক্ত ছি ছি, ভক্তি পিপাসিতা মাতা, তারে বলো রক্ত পিপাসিনী। রঘুপতি বলছে, বন্ধ হোক বলিদান তবে। জয় হোক বন্ধ, না না গুরুদেব, তুমি জানো ভালো মন্দ, সরল ভক্তির বিধি শাস্ত্র বিধি নহে। যাই হোক, এটি যখন দেবতার আজ্ঞা বলে, তখন জয়সিংহ একদিন, যেহেতু দেবতার আজ্ঞা, দেবতাকে একদিন মানে একেবারে নিরিবিলিতে সে জিজ্ঞাসা করছে যে তোমার কি রাজরক্ত লাগবে? এটি যখন জয়সিংহ একেবারে নিরিবিলি দেবীর কাছে জিজ্ঞাসা করছে, তখন পেছনে রঘুপতি ছিল, দেবীর ঠিক পেছনে। তখন ওই দেবীর কণ্ঠের মতো করে সে বলছে, হ্যাঁ আমার রাজরক্ত লাগবে। কিন্তু এটিতে জয়সিংহ বুঝে ফেলল যে এটি তো মনে হচ্ছে রঘুপতির গলা। তখন সে এটিকে খটকায় পড়ে গেল এবং তার ভিতরে সন্দেহ বেজে উঠল, এবং রঘুপতিকে সে জিজ্ঞাসা করল। তখন বলল, রঘুপতি ধরা দিয়ে বলল যে দেবী আমার মুখ দিয়ে উচ্চারণ করেছে, আমাকে দিয়ে বলিয়েছে। আস্তে আস্তে জয় মনের মধ্যে এই রাজাগণিক যে উক্তি, দেবতার প্রতি যে ভালোবাসা, দেবতা যে রক্ত চায় না, এটির প্রতি সে আকৃষ্ট হচ্ছে। এবং জয়সিংহ এই যে মন্দির সম্মুখে পথ, জয়সিংহ বলছে, দূর হোক চিন্তা জল, দ্বিধা দূর হোক, চিন্তার নরক চেয়ে কার্য ফল যত ক্রূর যতই কঠোর হোক, কার্যের তো শেষ আছে। এই বলে সে ভ্রাতৃহত্যা মহাপাপ এটি বলে সে তাকে জিজ্ঞেস করছে যে তোমার কি সত্যি সত্যি রগলা? যাই হোক, ওদিকে আবার অন্য ঘটনা ঘটে যাচ্ছে। নয়ন রায়কে রাজা এটি টের পেয়ে তাকে নিয়ে এসছে গভীর অন্য নির্জন স্থানে। গিয়ে রাজা গোবিন্দ মাণিক্য বলছে, তুমি যদি রাজা হতে চাও, তোমার যদি রাজরক্ত লাগে, তুমি ওইভাবে না গিয়ে আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি আমাকে হত্যা করে মানে নয়ন রায়ও এটি বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। আমি শেষের দিকে যাই। এরপরে গুণবতীর আহ পরামর্শক্রমে ওই রাজার গোবিন্দ পুত্র পুত্র ধ্রুবকে এসে ওই কঠিন আহ, এর ভেতরে পরিস্থিতির মধ্যে যে রঘু শাসন দণ্ড দিয়ে দিল, তার অপরাধের কারণে রঘুপতিকে নির্বাসন দণ্ড দিয়ে দিল। নির্বাসন দণ্ড দিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে সে মাত্র 1 দিন কি 2 দিন সময় চাইল যে এরপরে আমি চলে যাব। এর মধ্যে দিয়ে তার ওই সন্তানকে নিয়ে চলে এসছে তাকে বলি দেওয়ার জন্য। এর দিকে আবার জয়সিংহকে দিয়ে উম, মানে প্রতিজ্ঞাবদ্ধ করেছে যে সে নিজেই রাজরক্ত এনে দেবে। এই পরিস্থিতিতে যখন
রঘুপতি বারবার বলছে যে তার রাজরক্ত লাগবেই, এবং জয়সিংহ নিশ্চিত হচ্ছে তার পিতার সন্তুষ্টির জন্য তাকে রাজরক্ত লাগবে। তখন তার উপলব্ধিতে এসছে, তারপরও আমি আমার দেবতা গোবিন্দ মাণিক্যকে গোবিন্দ মাণিক্যকে হত্যা করতে না দেওয়ার পরিপ্রেক্ষিতে সে নিজেই যখন বলছে যে আমি তো রাজপুত, আমি রাজপুত, তাহলে আমার রক্ত হলেও তো দেবীর চলবে, এই পরিপ্রেক্ষিতে একসময় জয়সিংহ নিজের রক্ত দেবীর কাছে দিয়ে দেয়। রঘুপতি যখন এসে দেখলো, একেবারে শেষে চলে চলে যায়। রঘুপতি যখন শেষে এসে দেখলো যে তার নিজের পালক পুত্র আত্মহত্যা করেছে, কারণ সে নিজেই রাজপুত, তার নিজের শরীরের মধ্যেও রক্ত বিদ্যমান। মাত্র রঘুপতি খুশ হয়েছে যে উপলব্ধি করল, এবং সে যে এত বড় একটা ফাঁকির মধ্যে, সে এই বিষয়টি তখন প্রকাশ করে দিল সবার মাঝে। সেই প্রকাশের জায়গাটা আমরা একটু আসবো। জয়সিংহ বলছে, আমরা এখান থেকে একটু দেখি। দেবী আছো আছো তুমি দেবী রজনীর সর্বপ্রান্ত শেষে, যদি থাকো কণা মাত্র হয়ে সে হতে তম স্বপ্নে সাড়া দাও। বলো মোরে বৎস আছি নাই 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 দেবী নাই নাই নাই, দয়া করে থাকো ওই অয়ময়ী মিথ্যা, দয়া করো মোর জয় সিংহে। সত্য হয়ে ওঠো আশৈশব ভক্তি মোর, আজন্মের প্রেম তোরে প্রাণ দিতে নারে। এত মিথ্যা তুই এই জীবন কারে দিলি জয় সিংহ, সব ফেলে দিলি সত্য শূন্য দয়া শূন্য মাতৃশূন্য সর্বশূন্য মাঝে। অপর্ণায় অপর্ণার প্রবেশ, অপর্ণাকে আবার এসেছিস তাড়ালে মন্দির বাহিরে তুই, তবু তুই অনুক্ষণ আশেপাশে চারিদিকে ঘুরে বেড়াস। মানে অপর্ণা তো জয়সিংহকে ভালোবাসে, তাই না? এই পরিস্থিতি অপর্ণা জয়সিংহ তবে চলে এসো এই মন্দির। সিংহের মধ্যে চন্দ্রী হচ্ছে তখন, মারাত্মক পরিমাণে আলোড়ন তৈরি হচ্ছে যে সত্যি সত্যি গোবিন্দ মাণিক্যের রক্ত লাগবে, রাজ রক্ত লাগবে কিনা। আর রাজ রক্ত যদি সত্যি তাকে দিয়ে হত্যা করতে চেয়েছে, প্রথমে গোবিন্দ মাণিক্যকে হত্যা করতে গিয়েছেও, কিন্তু তারপরেও বলছে যে এটি তোমার দেবীর আদেশ নয়, তুমি গিয়ে দেখো দেবীর কাছে, জিজ্ঞেস করে দেবীর যদি আদেশ হয়ে থাকে তাহলে তুমি আসো, তুমি এটা তো ধরা পড়ে গেল, তাই না? সে যখন জিজ্ঞেস করলো তখন পেছন থেকে রঘুপতি নিজেই বলছে, তখন তার কাছে ধরা পড়ে গেল যে এটি একটা চরম ফাঁকি, একটা ষড়যন্ত্র। আস্তে আস্তে তার কাছে সত্য উন্মোচিত হচ্ছে, এবং এই বলির রক্ত জীব রক্ত দিয়ে যে দেবীর পূজা, দেবী খুশি হয় না, সে মোটামুটি কিছুটা নিশ্চিত হয়ে যাচ্ছে। কিন্তু এই একদিকে পিতা ধর্ম, আর একদিকে হচ্ছে গোবিন্দ মাণিক্য, এই ধর্মটা মাঝখানে, বাট ধর্মটা আস্তে আস্তে গোবিন্দ মাণিক্যের দিকে সরে আসছে। সরে আসার কারণে এদিকে তার পালক পিতা, তাকেও সে অস্বীকার করতে পারছে না। এই পরিস্থিতি তার যে চরম ট্র্যাজিক মুহূর্তটা, এই মুহূর্তে সে নিজে সিদ্ধান্ত নেয় যে তাহলে আমাকেই এই রাজ রক্তটা দিতে হবে। এই অবস্থাতে আমরা দেখি নক্ষত্র রঘুপতি নিদ্রিত ধ্রুবকে ধরে নিয়ে এসছে, মদ্যপান করছে। গোবিন্দ মাণিক্য এটা চলে এসছে। এরপরও আমরা আমরা দেখেছি তাকে নির্বাসন দণ্ড দিয়ে দিয়েছে অলরেডি রঘুপতিকে, তার এই আদেশ লঙ্ঘন করার জন্য, তাকে এই ধ্রুবকে ধরে নিয়ে আসার জন্য। নয়ন রায়ের প্রবেশ, গোবিন্দ মাণিক্য এর একটু আগে থেকে, আমরা এখান থেকে একটু শুরু করি। নয়ন রাজ্যে বিদ্রোহী সৈনিকদের এনেছি ফিরে, যুদ্ধ সজ্জা হয়েছে প্রস্তুত, আজ্ঞা দাও মহারাজ, অগ্রসর হয়ে আশীর্বাদ করো। গোবিন্দ বলছে চলো সেনাপতি, নিজে আমি যাব রণক্ষেত্রে। নয়ন রায় বলছে, যতক্ষণ এ দেশের দাসের দেহে প্রাণ আছে ততক্ষণ মহারাজ ক্ষান্ত থাকো, বিপদের মুখে গিয়ে
গোবিন্দ বলছে সেনাপতি সবার, আচ্ছা এটা হচ্ছে যে আরেকটি কাহিনী। এটা এটা আমরা এই আলোচনায় আমরা যাব না। এটা ঐতিহাসিক একটা ঘটনা। রঘুপতি বলছে এতদিন আজ বুঝি জাগিয়াছ দেবী, ওই রোষ হুঙ্কারে অভিশাপ ফাঁকি নগরের পর দিয়া ধেয়েছে চলিয়া তিমি রূপিণী, এখানে অপর্ণার পরে দূর হো মায়াবিনী। এর পর্যন্ত গেল গোবিন্দ মাণিক্য এবং নয়ন রায়, এ পর্যন্ত গিয়েছে। আমরা একেবারে শেষের দিকে যাই। রঘুপতি বলছে শেষ চতুর্থ দৃশ্য মন্দির। রঘুপতি বলছে দেখো দেখো কি করে দাঁড়ায় আছে জড়ো পাষাণের স্তূপ মূঢ় নির্বোধের মতো। কাকে বলছে? দেবীকে বলছে। যখন দেবী তার নিজের সন্তানকে নিয়ে নিয়েছে, তখন সে আসল রূপ ফুটিয়ে উঠছে। এতক্ষণ রঘুপতির ভেতরগত যে ষড়যন্ত্র ছিল, এখন সে প্রকাশ করে ফেলছে। এ দেবীও যে মিথ্যা এটাও সে বলে ফেলছে। তা বলছে দেখো কি করে দাঁড়ায় আছে জড়ো পাষাণের স্তূপ, দেবীকে বলছে। মূঢ় নির্বোধের মতো, দেবীকে কে বলতে পারে? মুখ পঙ্গু অন্ধ এবং বধির, তার তরি আছে সমস্ত ব্যতীত বিশ্ব কাঁদিয়া মরিছে। পাষাণ চরণে তোর মহৎ হৃদয় আপনারে ভাঙিছে আছাড়ি। হা হা হা, কোন দানবের এই কুরুর পরিহাস জগতের মাঝখানে রয়েছে বসিয়া। মা বলিয়া ডাকে যত জীব হাসে তত, ঘোরতর অট্টহাসে নির্দয় বিদ্রুপ। দে ফিরায় জয় সিংহ মোর। অর্থাৎ জয়সিংহ তো আত্মহত্যা করেছে, তখন বলছে দে ফিরায় জয় সিংহে মোর, দে ফিরায় রাক্ষসী পিশাচি। যে দেবীর জন্য এত কিছু, সেই দেবীর প্রতি এই রঘুপতির এই বক্তব্য। নাড়া দি চাঁতে করে, কিন্তু সে তো জড় বস্তু। তারপর বলছে শুনেতি কি পাস আছে কর্ণ, জানিস কি করেছিস, কার রক্ত করেছিস পান, কোন পুণ্য জীবনের, কোন স্নেহ দয়া প্রীতি ভরা মায়া মহাহৃদয়ের। থাক তুই চিরকাল এই মতো এই মন্দিরের সিংহাসনে, সরল ভক্তির প্রতি গুপ্ত উপহাস, দিব তোর পূজা প্রতিদিন পদতলে করিয়া প্রণাম। দয়াময়ী মা বলিয়া ডাকিব তোমারে, তোর পরিচয় কারো কাছে নাহি প্রকাশিব, শুধু ফিরায়ে দে মোর জয় সিংহে। কার উপলব্ধি হচ্ছে কাঁদিতে, তবে দূর 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 করে দাও হৃদয় দলনী পাষাণী রে, লঘু হোক জগতের বক্ষ। দূরে গোমতীর জলে প্রতিমা নিক্ষেপ, মশাল লইয়া বাদ্য বাজায় গুণমতির প্রবেশ। এই বলে দেবীকে গালাগালি দিয়ে যা তা বলে নদীর জলে দেবীকে ফেলে দিল। এর মধ্যে মশাল নিয়ে গুণবতী প্রবেশ করছে, গুণবতীর উপলব্ধিতে এসছে। এখন গুণবতী বলছে জয় জয় মহাদেবী। দেবী কই? এসে দেখে যে জায়গায় দেবী নাই, দেবী তো ফেলে দিয়েছে রঘুপতি নিজেই। রঘুপতি বলছে দেবী নাই। গুণু বলছে ফিরাও দেবী রে গুরুদেব, এনে দাও তারে, রোষ শান্তি করিব তাহার, আনিয়াছি মার পূজা, রাজ্য পতি সব ছেড়ে পালিয়াছি শুধু প্রতিজ্ঞা আমার। সে সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। দয়া করো দয়া করে দেবীরে ফিরায় আনো শুধু আজি এই এক রাত্রি তরে। কোথা দেবী? রঘুপতি বলছে কোথাও সে নাই, ঊর্ধ্বে নাই নিম্নে নাই, কোথাও সে নাই, কোথাও সে ছিল না কখনো। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, জি স্যার। ঊর্ধ্বে নাই নিম্নে নাই, কোথাও সে নাই, কোথাও সে ছিল না কখনো। কার উক্তি? রাজপুরোহিতের উক্তি, তাই না? গুণবতী বলছে প্রভু এইখানে ছিল নাকি দেবী? রঘুপতি বলছে দেবী বলো তারে, এ সংসারে কোথাও থাকিত দেবী, তবে সেই পিশাচিরে দেবী বলা কভু সহ্য করিতে দেবী, সহ্য কি করিত দেবী, মহত্ব কি তবে ফেলিত নিষ্ফল রক্ত হৃদয় বিদারী, মূঢ় পাষাণের পদে দেবী বলো তারে, পুণ্য রক্ত পান করে সে মহারাক্ষসী ফেটে মরে গেছে। গুণবতী বলছে গুরুদেব বুধিও না মোরে, সত্য করে বলো আরবার, দেবী নাই
রঘুপতি বলছে নাই, দেবী নাই, নাই দেবী নাই, তবে কে নিয়েছে? কেহ নাই, কিছু নাই, নিয়ে যা, নিয়ে যা পূজা, ফিরে যা। তো কোন পথে গেছে মহারাজ? এর মধ্যে অপর্ণার প্রবেশ। অপর্ণা বলছে পিতা। রঘুপতি বলছে জননী, জননী, জননী আমার। যে অপর্ণাকে কখনোই সহ্য করতে পারতো না রঘুপতি, একেবারেই সহ্য করতে পারতো না, তাকে সে জননী, জননী বলছে। পিতা এ নহে, এ তো নহে ভর্ৎসনার নাম পিতা। মা জননী এ পুত্র ঘাতিরে পিতা বললে যেজন ডাকিত, সেই রেখে গেছে ওই সুধামাখা নাম তোর কণ্ঠে। এইটুকু দয়া করে গেছে, আহা ডাক আরবার। অপর্ণা বলছে পিতা এসো, এ মন্দির ছেড়ে যাই যা মোরা। পুষ্প অর্ঘ্য নিয়ে গোবিন্দ মাণিক্যের প্রবেশ। গোবিন্দ বলছে দেবী কই? রঘুপতি দেবী নাই, একই রক্তধারা। রঘুপতি বলছে এই শেষ পুণ্য রক্ত এই পাপ মন্দিরে। খুব খেয়াল করতে হবে, এই শেষ পুণ্য রক্ত এই পাপ মন্দিরে। এই মন্দিরকে বলছে পাপের জায়গা। জয় সিংহ নিবায় আছে নিজ রক্ত দিয়ে হিংসার রক্ত শিখা। গোবিন্দ বলছে ধন্য ধন্য জয় সিংহ, এ পূজার পুষ্পাঞ্জলি সপিনু তোমারে। তখন গোবিন্দ মাণিক্য এই পুষ্পাঞ্জলি জয় সিংহের কাছে দিচ্ছে। গুণবতী বলছে মাছ গোবিন্দ প্রিয়তমে, গুণবতী আজ দেবী নাই, তুমি মোর, তুমি মোর একমাত্র রয়েছ দেবতা। সবার উপলব্ধি, আত্ম উপলব্ধি। গোবিন্দ বলছে পাপ, দেবী আজ এসেছে ফিরিয়া আমার দেবীর মাঝে। নিজের স্ত্রীকে দেবী হিসেবে সে আখ্যায়িত করছে। যে স্ত্রী তাকে ছেড়ে, রঘুপতি বলছে পাষাণ ভাঙিয়া গেল জননী আমার, এবার দিয়েছে দেখা প্রত্যক্ষ প্রতিমা। এইবার আসছে হল আসল প্রতিমা। তার মানে কি? জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, তাই না? জননী অমৃতময়ী। অপর্ণা বলছে পিতা চলে এসো। ঠিক আছে? জি স্যার। স্যার আর মাথায় ঢুকবো না, আর আর না, আর না স্যার। তোমার মাথায় তো ঢুকবে না, তোমার মাথায় তো অনেক অনেক কিছু ঢুকে আছে। উপর দিয়ে চলে যাচ্ছে স্যার, মাথার উপর দিয়ে উপর চলে দিয়ে যাচ্ছে। যাবে কি? তুমি তো ভেতরে ভেতরে তোমার পূর্ণ, অন্য কিছু দিয়ে তোমার ভেতর পূর্ণ, যে কারণে তোমার ভেতরে কিছু ঢুকছে না। স্যার আমার বুঝেছো ভিতরে রাত্রি? এখন মূলত ঘুম আর কিছু না। স্যার আমার চোখে কয়েক ফোঁটা জল। হ্যাঁ, ওর তো অত্যন্ত স্বাভাবিক। এইটা যদি অভিনীত হয়, সে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সবচেয়ে সবচেয়ে চর্চিত নাটক এই বিসর্জন, বিসর্জন। সবচেয়ে জি স্যার। চর্চিত নাটক। এবং স্যার এটা করতে পারলে মনে হয় যে আসলে ভালো লাগতো নাটক আকারে। সেটা সেটা অসাধারণ, এবং এটা প্রচুর পরিমাণে অসাধারণ। যত রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বেশি নাটক মঞ্চস্থ হচ্ছে হচ্ছে এটা স্যার বিসর্জন। এটার সাজটাও খুব সুন্দর হবে, ডায়লগ গুলোও সুন্দর, কাহিনী গুলোও সুন্দর। হুম। আর আর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কবিতার মতো করে তো আমি হ্যাঁ শুনতে হ্যাঁ অসাধারণ লাগবে, তাই না? এখন আমরা যখন আলোচনায় আসব, আমরা আগামী দিন এই আলোচনা করে শেষ করব স্যার যে আমার একটা কোশ্চেন। হুম, হ্যাঁ, আমরা এই রবীন্দ্রনাথের যে বিসর্জন, হুম, বিসর্জন দিয়ে যা আমাদের কাছে উনি বলতে চেয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, আমরা কিন্তু পঙ্গপাল মতো ওই সেই হ্যাঁ তো। এখানে আমরা ওভারঅল পৃথিবীতে কিন্তু এই ধর্মের নামে যে প্রতারণা, ব্যবসা একটা হুম, শ্রেণী যে করে খেয়ে যাচ্ছে এবং মানবতাকে যে লাঞ্ছিত করা হচ্ছে ধর্মের নামে, হুম, তার বাইরে কিন্তু এখনো পৃথিবী যায়নি। হুম। এটা যদি আপনি এর বাইরে নিয়ে যেতে চান তাহলে একটা শৃঙ্খলা ভেঙে পড়বে। একটা শৃঙ্খলার মধ্য দিয়ে মানুষ উঠে আমি আসে। বলি এই তাড়না বা প্রথা ভিত্তিক ধর্মীয় বিষয়, এটার ভিতর দিয়ে যদি মনে করি যে আমাদের শৃঙ্খলা ভেঙে পড়বে, মানুষ শৃঙ্খলিত হবে তার বোধ দিয়ে, কোনো প্রথা দিয়ে না, প্রথার দাসত্ব দিয়ে না।
হ্যাঁ, আমরা বোধকে ঠিক শান্ত আছে, করলে আমরা এই চেতনার জায়গা আলোচনাটা যদি বিকশিত আমরা হয়। এরকম ভাবে আসি যে আমাদের এই ধর্মীয় বোধ 1000 বছর আগে কেমন, এর থেকে আমরা 100 থেকে যদি আসতে পারি, সাপোজ মাত্র 100 বছর আগেও ধর্মের ব্যাখ্যা অন্যরকম ছিল। আমরা যদি ইসলাম ধর্মের দৃষ্টিতেও দেখি, তাই না, একেবারে খুব অন্যরকম তাদের ধারণা ছিল। এখন কিন্তু সেটি নাই। স্যার, এখানে আমার একটু বলুন। একটা বিষয় আমি আমি একটু বলতে চাচ্ছি, বেয়াদবি নিবেন না। সেটি হলো ধর্ম এবং ধর্ম নিয়ে ব্যবসা। হুম, আমাদের সাধারণ জনগণের বড় আহাম্মকিটা হয়েছে এই ধর্ম ব্যবসায়ীদেরকে আমরা ধার্মিক মনে করি, রঘুপতিদেরকে আমরা ধর্মের প্রতিভু মনে করি। রাইট, এটা হলো এটি সবচেয়ে হইল বড় সমস্যা। এইটি হইল ধর্মের সবচেয়ে সাধারণ মানুষের জন্য ধর্মের বড় দুর্বলতা। হ্যাঁ, হ্যাঁ, আমরা যদি আল্লাহ ইসলামকেও দেখি যে তাকে করা হয়, কিন্তু ইহুদি রাব্বিদের প্রতারণা। কারণ এই রাব্বিরা যে ধর্ম নিয়ে ব্যবসা করতেছিল জেরুজালেমে, সেখানে তারই কিন্তু বিরোধিতা যাক, করেছিল। ঠিক আছে, ঠিক আছে, এটা আমরা এখন ঈসা। এখন আমি দুই দুই সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের দিকে আমি ছুঁতে চাই। সেটা মানে এই বিসর্জন নাটকে বিসর্জন হয়েছে কার? কে বিসর্জন দিয়েছে? বিসর্জনটা কার হয়েছে? বিসর্জনটা তো পর্যন্ত আমরা সাধারণ দৃষ্টিতে কাণ্ডজ্ঞান থেকে জয় না তাই স্যার, না? প্রতিবার হ্যাঁ, এ- বিসর্জন হয়ে গেছে। আমরা কি আমরা কি হাসর দোষা প্রথার বিসর্জন দিলাম? এখানে বিসর্জন ইত্যাদি আমরা কি কি বলো সানাউল্লাহ? আমরা কি জয় সিংহকে বিসর্জন দিলাম? এই না, বিসর্জনটা কি প্রতিমার বিসর্জন হলো? মানে ওই মেয়েটার নাম অপর্ণা, অপর্ণা স্যার। এই বিসর্জন থেকে সবচেয়ে বিসর্জন দিয়েছে কি অপর্ণা? রঘুবীর বিসর্জন হয়েছে? জয়সিংহ তো নিজেই বিসর্জন। একটা প্রশ্ন, প্রকৃত অর্থে বিসর্জন কার হয়েছে? একটা। আর একটা প্রশ্ন আমি করছি, এখানে একটা ট্র্যাজিক নাটক, এটা এই ট্র্যাজেডিটা কার, তাই না? ট্র্যাজেডিটা কার, এটিও আমরা বিচার করব। তারপরেও এটা আমরা মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এইগুলোর এই বিচারগুলো করব আগামী ক্লাস। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। রাত্রি স্যার ঘুম একটু পেয়ে যাচ্ছে, ও তো আসতে পারে না, ওর তো জোর করে ডেকে নিয়ে স্যার, আসছে, তারপর ওর ঘুম আসছে। হ্যাঁ, বলেন। একটা অসাধারণ ক্লাস করলাম স্যার, হ্যাঁ, এটা হ্যাঁ, স্মৃতিতে থেকে যাবে। হুম, 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 স্যার একটু স্যার জিজ্ঞেস করতে চাচ্ছে, হ্যাঁ, এই হ্যাঁ, শোনালে যে বলেন। বুঝি নাই। শুরুতে কিন্তু সে ধর্ম এবং সত্যের দলের ভিতরে পড়ে গেছে, তার ভিতরে একটা ট্র্যাজেডি চলছে, এবং শেষের দিকে এসে দেখতেছি রঘুপতির যে পুত্র স্নেহ, পুত্র হারানোর যে একটা ট্র্যাজেডি শুরু হয়েছে, মূলত তার ট্র্যাজেডিটা একটু উপরে দিও তোমরা। কথাগুলো কেটে কেটে এসছে, বোঝা যাচ্ছে না ভালো। ভেঙ্গে ভেঙ্গে আসছে। হ্যাঁ, সানাউল্লাহ সাহেব আবার বলেন। হ্যাঁ, স্যার আমি শুরুতে বলছিলাম, আমরা নাটকের শুরুর দিকে দেখতে পাচ্ছি জয়সিংহের ভিতরে ধর্ম এবং সত্যের একটা ব্যবধান নিয়ে তার মনের ভিতর যে রাইট। দ্বিধাদ্বন্দ্ব এবং চিন্তা চেতনার যে ট্র্যাজেডি চলছে, সে ধর্ম বিসর্জন দিবে নাকি সত্য বিসর্জন দিবে? এবং নাটকের শেষ পর্যায়ে গিয়ে জয়সিংহের মৃত্যুতে রঘুপতির ভিতরে যে একটা ট্র্যাজেডি শুরু হলো, পুত্র হারানোর শোক, আমরা কোন ট্র্যাজেডিটাকে গ্রহণ করব? হ্যাঁ, আমরা এক সিদ্ধান্তে উপনীত হবো তা নয়। এক একজন এক এক রকম ভাবে তার বক্তব্য স্থাপন। কেউ বলবে যে এটা জয় সিংহের ট্র্যাজেডি, কেউ বলবে এটা অপর্ণার ট্র্যাজেডি, কেউ বলবে এটা রঘুপতির ট্র্যাজেডি, কেউ সার্বিকভাবে বলবে যে না, এটা একটা প্রথাকে আমরা বিসর্জন দিলাম, এটা ট্র্যাজেডি। যে কেউ যে কোনো অ্যাঙ্গেল থেকে সে তার যুক্তি উপস্থাপন করতে পারবে। আমরা একটা নির্দিষ্ট জায়গায় থাকবো না, প্রত্যেকেরই কিছু আছে, কেউ যার যার দৃষ্টিভঙ্গি অনুযায়ী সে বিচার করবে। কিন্তু এইটারই একমাত্র ট্র্যাজেডি হচ্ছে অন্যদের কিছুই হয়নি, সেটি তো বলা যাবে না। প্রত্যেকেরই পক্ষে কিছু কিছু যুক্তি আছে, এই যুক্তিগুলো তুলে ধরে স্যার তারপরে। গুণবতী তো শেষ পর্যায়ে
হ্যাঁ, তারপরে আমি আমার দৃষ্টিভঙ্গি বিচার করব যে আমার মতে আসলে সত্যিকার অর্থে ট্র্যাজেডি এটার এর হয়েছে। এটা একজন এক এক মত পরিবর্তন হতে পারে, কোনো সমস্যা নেই, এটা ফ্লেক্সিবল একেবারে। ঠিক আছে। হ্যাঁ, পরবর্তী ক্লাস কবে নেবে? আমরা সপ্তাহে 2-3টা করে নেব, কারণ কোর্স আমাদের থেকে মনে করতে হবে আমাদের কোর্স তো 2টা। জি স্যার। তার মানে আমাকে হিসাব করতে গেলে 24-48টা ক্লাস করতে হবে, জি স্যার। তাই না? তার আমরা আজকে রবিবার করলাম, আবার বুধবারে মঙ্গল বুধবারে নেব একটা। আচ্ছা স্যার, ঠিক ও, আছে। আজকে তো রবিবার, হ্যাঁ, স্যার, বুধবারে সমস্যা নেব নেই। এরকম। স্যার, বুধবারে। ঠিক আছে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ, আজকে এই জি পর্যন্ত। স্যার। হ্যাঁ, স্যার, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। হ্যাঁ।